Hello everyone, assalamu alaikum. This is me Jihadi from Jihadi Coffeeola. চলছে বাইসা ট্রেনিং, you already knows that. So আজকে আমরা বেসিক্যালি যে কথাগুলো বা যেই সমস্ত বিষয় আলোচনা করি সেটা একটু সামারাইজ করছি। আমরা প্রথমত আজকে কফি মেশিন ক্যালিব্রেশন করা শিখাবো, কিভাবে এসপ্রেসো শট কম বেশি মিডিয়াম করতে হয় এবং হচ্ছে যে গ্রাইন্ডার সেটিং কিভাবে করতে হয় এবং প্রত্যেকটা কফির যে জনপ্রিয় যে বিশ্বব্যাপী যে কফিগুলো সবচেয়ে বেশি চলে এই কফিগুলো এক একটা বানিয়ে আমরা দেখব যে কোনটা কিভাবে বানাতে হয়। সো যারা বেসিক্যালি এই প্রফেশনে আছেন বা বারিস্তা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আশা করছি উপকারী হবে। সো আমরা এখন এসপ্রেসো মেশিনে চলে যাব, এই মেশিন থেকে শুরু করে ক্যালিব্রেশনে চলে যাব। সো প্রথমত আমরা মেশিনের কিছু পার্টস নিয়ে আলোচনা করব, এরপরে আমরা ক্যালিব্রেশনটা বা অ্যাডজাস্ট বা সেটিং যেটা বলে সেটা শুরু করব। সো গাইস দেখতে থাকুন। ওকে, সো এটা হচ্ছে আমাদের এসপ্রেসো কফি মেশিন। প্রত্যেকটা কফি শপেই কিন্তু একটা এসপ্রেসো মেশিন থাকবে। আমাদের কফি মেশিনের নাম কি? ম্যাজিস্টার। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে বিদেশে, সাপোজ যে আপনি কোন মেশিনে কাজ করে আসছেন, বলতেই পারে, বলবেন যে ম্যাজিস্টারের ইতালিয়ান ব্র্যান্ড। কিভাবে বুঝবে ইতালিয়ান ব্র্যান্ড? এখানে তো ইতালির ফ্ল্যাগ আছে। আর প্রত্যেকটা মেশিনে একটা মডেল নেম থাকে, যেমন এই মেশিনের মডেলের নাম হচ্ছে এইচআরসি। এটা মূলত ডাবল গ্রুপ হেডের মেশিন। গ্রুপ হেড কোনটা আমরা সকলে জানি? এইটা হচ্ছে গ্রুপ হেড, রাইট? সো এটা হচ্ছে ডাবল গ্রুপ হেড। আমাদের নিচে কিন্তু আরেকটা মেশিন আছে, সেটা কি ডাবল গ্রুপ হেড? সিঙ্গেল। আর এইখানে এই মেশিনে একটা পাওয়ার গজ আছে বা মেইন পাওয়ার যে ইন্ডিকেটর সেটা এখানে আছে। আপনি কিভাবে বুঝবেন যে মেশিনটা ওকে বলেন তো? না, ওয়ানে। এখানে কিন্তু দুইটা কাটা, ডান পাশের কাটা যখন ওয়ান ছুঁই করবে তখন আপনি বুঝে নেবেন যে হ্যাঁ এখন আমি কফি বানাতে পারবো, এখন আমি মিল্ক স্টিম করতে পারবো, ফ্রোথিং করতে পারবো, ঠিক আছে? আর এই যে এই পাশে আরেকটা ইন্ডিকেটর আছে না, এটা হচ্ছে বারের ইন্ডিকেটর। বার মানে প্রেশার। আমরা যে এসপ্রেসো এই মেশিন থেকে বানাই এটার ভিতরে একটা প্রেশার সৃষ্টি করে, ওই সৃষ্টির ইন্ডিকেটর হচ্ছে এটা। এই দেখেন, এখন আমি এটা চাপ দিই, সিঙ্গেল এসপ্রেসো বাটন যদি চাপ দিই, দেখেন এটা দেখেন ওটা 9 কাছে চলে আসে, তাই না? তার মানে এই মেশিনটা 9 বারে প্রেশার ক্রিয়েট করে আমাদেরকে এসপ্রেসো দিতে সক্ষম, ঠিক আছে? এটার কাজ শেষ। আর এই দুইটার কাজ তো আপনারা সকলেই জানেন, শুধু এটার নামটা যদি আরেকবার রিপিট করি, এটার নাম হচ্ছে কি? স্টিম ওয়ান্ড। আর এই দুইটা জিনিসের নাম কি? স্টিম কন্ট্রোলার, ওকে, স্টিম ভালভ যেটা আমরা বলি। আর এই যে আমার দুই হাতে জিনিসটার নাম কি? পরোটা ফিল্টার অথবা গ্রুপ হ্যান্ডেল। তবে পরোটা ফিল্টার মানে আপনি বলতে পারেন। এটা সিঙ্গেল। এটা কি পরোটা ফিল্টার? মানে এটা একটা সিঙ্গেল স্পট, এখন এটার নাম সিঙ্গেল পরোটা ফিল্টার। আর এটা হচ্ছে ডাবল স্পট, দেখেছেন? এটার নাম ডাবল পরোটা ফিল্টার। এটার ভিতরে থাকে কি? বাস্কেট। আমি যদি দেখাতে চাই, এই দেখেন, এটা হচ্ছে কি? ফিল্টার বাস্কেট। আমরা যে কফির বিনের যে গুঁড়োটা নেই এটার মধ্যে নেই। এই বাস্কেটের কিন্তু একটা সাইজ আছে, যেমন এই বাস্কেটে নাকি 14 গ্রামের বেশি দেওয়া যায় না। আবার কিছু বাস্কেট আছে 20 গ্রামের, কিছু বাস্কেট আছে 18 গ্রামের, কিছু বাস্কেট আছে 16 গ্রামের, কিছু আবার 22 গ্রাম হতে পারে। ধরেন এটার সাইজ হচ্ছে 14 গ্রাম। ইন্টারন্যাশনাল সাইজ কত? এটা 18 গ্রাম। আন্তর্জাতিক যে আপনারা যে যদি বিদেশে কাজ করেন সেটার বাস্কেটের সাইজ থাকবে 18 গ্রাম। আমি চাইলেই কিন্তু এই বাস্কেট চেঞ্জ করে এখানে আবার অন্য বাস্কেট সেট করতে পারবো, কোনো অসুবিধা নেই। যেমন আমাদের নিচের বাস্কেটটা কিন্তু 18 গ্রামের, ওটা কিন্তু 18 গ্রাম ইজিলি হবে। আবার এখানে যদি আপনি 18 গ্রাম যদি দেন তাহলে এসপ্রেসো আর বের হবে না, কারণ প্রেশার তো নিতে পারতেছে না। এখানে স্পেস না পাইলে ও এসপ্রেসো দিবে কিভাবে? সো এটা 14 গ্রামের বাস্কেট, ঠিক আছে? ওটাই আমরা চেক করবো আর কি অ্যাকচুয়ালি কত গ্রামের। আর এটা হচ্ছে 7 গ্রাম। সো মূলত ইতালিয়ান স্টাইলে যখন এই সমস্ত মেশিন সৃষ্টি করেছিল ইতালিয়ানরা, তারা 7 থেকে 9 গ্রাম সেট করেছিল ফর দ্য সিঙ্গেল এসপ্রেসো। কিন্তু এখন বর্তমানে কি সিঙ্গেল এসপ্রেসো চলে? এখন এই পরোটা ফিল্টারের কাজই নেই। সো আমরাও চাই এটাকে আজকে হাইড করে লুকিয়ে রাখতে। এক সেকেন্ড। হ্যালো, আসসালামু আলাইকুম। অফিসের সামনে বলতে কোথায়? ওই যে শাহিনবাগ। আচ্ছা, আমি লোক ওই যে চাবি কি পাইছেন? চাবি পাইছেন? দোকান খুলতে পারছেন? আচ্ছা ঠিক আছে, দোকান খোলা থাকলে আপনারা কাজ শুরু করেন।
আর আমি একটা ক্লাসে আছি, ক্লাস শেষ করে আসবো। আপনারা শুরু করেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি তো অবশ্যই দেখা করবো, অসুবিধা নেই। আর আপনি কোথাও গেলে আমাকে ফোন করে যাইন। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে বস, ওকে, দেখা হবে, আমি আসবো নামাজের আগে আগে। সরি। সো আমরা আজকে যত কফিগুলো বানাবো ডাবল পটাফিলার দিয়ে বানাবো, যেহেতু বিদেশে কিন্তু ডাবল পটাফিল্টার ছাড়া চলে না। আর এই মেশিনে দেখেন যে পানিটা বের হচ্ছে না, এটার ভিতরে একটা স্কিন আছে, শাওয়ার স্কিন। আর শাওয়ার স্কিনটা প্রোটেক্ট করে একটা গ্যাসকেট দিয়ে। কি দিয়ে? গ্যাসকেট। কোনটা? এই যে এটা, এই দেখছেন এই যে রাবারটা এখানে দেখা যাচ্ছে, এটা কি গ্যাসকেট বলা হয়। ওকে, সো এরকম একটা মেশিনের ভিতরে গ্যাসকেট থাকে, ওই গ্যাসকেট এটাকে প্রোটেক্ট করে পানিটা যাতে আশেপাশে লিক না করে। আর এটা হচ্ছে ডিপ ট্রে। এটা কি? ডিপ ট্রে। এখানে কফি মেশিন যে উচ্ছিষ্ট যে পানিগুলো থাকে সেটা জমে নিচে চলে যায়। একটা এসপ্রেসো মেশিনের দুইটা লাইন, এটা তো আমরা সবাই জানি। প্রতিদিন সকালবেলা এসে আপনারা চেক করবেন যে আমাদের এখানে এনাফ পানি আছে কিনা। এবার আরেকটা হচ্ছে আউটলাইন, ওটা পানি। যেমন এখানে আমরা শো করেছি বোতলগুলা, বিদেশে শো নাও থাকবে, ডাইরেক্ট এমনভাবে লাইন করা থাকবে যেমন পানি আপনার চেঞ্জ করা লাগবে না। ওইটাও ঠিকভাবে ড্রেনের লাইনটা এবং নিচের দিকে দেওয়া থাকবে, আপনার চেক করা লাগবে না। যেমন আমাদের তো এই ব্যবস্থা নাই, এখানে আমরা বোতলের সাহায্যে লাইনটা করে নিলাম। এটার নাম কি বলেন তো? মিল্ক পিচার। একটা মিল্ক পিচার কিন্তু বিভিন্ন সাইজ আছে, যেমন ধরেন 3টা সাইজ আমি দেখাই, স্মল সাইজ, মিডিয়াম সাইজ, বিগ সাইজ বা লার্জ সাইজ। সো এটা হচ্ছে 300 ml বা 350 ml, এটা 6 থেকে 650 ml, আর এটা হচ্ছে 1 লিটারের পিচার। সো সচরাচর আমাদের কফি বানানোর জন্য কোন পিচারটা বেশি ভালো? এইটা, মিডিয়াম। মিডিয়াম। আবার ছোটটাও ভালো, অনেকে কি করে যাতে ফোম বেশি না হয়ে যায় এটা বোঝার জন্য ছোটটা স্টিম করে, স্টিম করার পরে বড়টা ট্রান্সফার করে ডিজাইন করার জন্য, গরম করে নিলেই হবে। ঠিক আছে, এখন আমরা সর্বপ্রথম যেটা করতে পারি, যেই কফিটা জনপ্রিয় সেটা হচ্ছে এসপ্রেসো, রাইট? এসপ্রেসো মেকিং রেশিও কত? 1:2। সো আমরা আজকে 1:2 তে বানাবো। ধরেন এখানে যদি 14 গ্রাম যদি কফি বিন নিই, তাহলে এসপ্রেসো কতটুকু বের হবে? 28 গ্রাম। 28ই নিব আর কি। ওকে, সর্বপ্রথম এখানে আমরা এটাকে 0 করে নিলাম। ভাই ওইখান থেকে আমাকে কফি বিন দেন, ওখানে যে সেট করা আছে না লাইন, কফি বিন দেন ডাবল শট। বলেন বলেন। মেশিন ঠিক আছে, এখন সেটআপ ঠিক আছে? সেটআপ ঠিক নেই, চেক করতে হবে। এখন আমি কফি বিন না দিয়ে চেক করা না, কফি বিন না দিয়ে বুঝতে পারবো না। সো এই জন্য আমরা আগে হ্যাঁ আবার নেন, আরেকটু নেন, আরেকটু নেন। মানে আমরা 14 গ্রাম রাখবো, হ্যাঁ, মানে এর বেশি দেওয়া যায় না। সো আমরা বুঝাবো 14 থেকে 28। আপনি যদি 14 থেকে 28 করতে পারেন, 18 থেকে 36 করতে পারবেন, সহজ। কিন্তু এখানে আমরা দেখবো যে কত গ্রাম কফি বিন হয়েছে। এখানে 14 আচ্ছা, তাহলে তাহলে আমরা 15 নিতে পারি নাকি? 14.8 তো হয়েছেই। তাহলে আরেকটু দেন তো ভাই, অল্প একটু, 15 গ্রাম নেই। তাহলে এই চামচটা দিতে পারেন, ট্রেতে আছে গুঁড়া, দেন একটু, থাকলে একটু দিলে হবে, অল্প একটু দিলে হবে, মানে 0.2। আর একটু লাগবে, দেন দেন, যা আছে দিয়ে দেন। ও আচ্ছা, তো চামচটা দেন, স্পুনটা দেন, থ্যাংক ইউ। ওকে, এইভাবে প্রতিদিন সকালবেলা আপনি প্রথমবার এভাবে মেশিন সেট করে নেবেন যে আমার এখানে 15 গ্রাম এক্স্যাক্ট হয়েছে কিনা। এখন 15 গ্রাম যে এক্স্যাক্ট হয়েছে তো এখানে হয়েছে, কিন্তু গ্রাইন্ডার দ্বারা সেট করতে হবে না, ওইটা আমরা দেখাবো। হ্যাঁ, এটাকে আমরা এসপ্রেসো সেট করি। এসপ্রেসো নেওয়ার পর আমাদের কাজ কি? ডিস্ট্রিবিউটর করলাম। এরপরে ট্যাম্প। এই ট্যাম্পটা কিন্তু অটো। অটো কীভাবে বুঝবো? এটা প্রেশারটা এখানে লাগলেই বুঝে নিতে হবে যে আপনার 15 কেজি বা 30 পাউন্ড হয়ে গেছে। অনেক দেখা যায় একে, ব্যাস। আমাদের এইভাবে ট্যাম্প হওয়ার পরে এটা একটু পরিষ্কার করে দিলাম, এরপর এটা লক করব। এখন আমরা এখানে 15 গ্রাম থেকে 30 ml এসপ্রেসো বের করব। বিসমিল্লাহ। এখন 30 ml যে বের হচ্ছে তার জন্য আমাদের লাগবে হচ্ছে যে ছোট গ্লাস থাকলে ভালো হতো, যেটা আমাদের নাই। আমরা এখন এটা 0 করলাম, 0 না, এখন সেটিং করব, যেটাকে বলা হয় কি? ক্যালিব্রেশন। তার জন্য এইটা হচ্ছে প্রোগ্রামার বাটন। এটা কি?
এটা দিয়ে সেটিংগুলো চেঞ্জ করতে হবে। এর জন্য আমরা এটাকে প্রথমে চাপ দিয়ে ধরে রাখবো। কি করলাম? চাপ দিয়ে ধরবো কতক্ষণ পর্যন্ত, এই যে এখন আপ ডাউন করছে। এখন আমরা এসপ্রেসো মানে ডাবল এসপ্রেসো বানাবো 30 গ্রাম। আর এখানে আমরা টাইমিংটাও দিয়ে দিলাম। আমরা দেখি টাইমিংটাও একটা বিষয় কিন্তু, তো আমাদের টাইমিং তাড়াতাড়ি পড়ে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে আর কি। সো 20, 21, 22, 24, 25, 26, 27। সো আমরা এখন এটা বন্ধ করে দিলাম। মানে এখানে কতটুকু হয়েছে? 30.3। কিন্তু এখানে কথা হচ্ছে আমাদের এসপ্রেসো কিন্তু ফাস্ট পড়েছে। এসপ্রেসো কি পড়েছে? যদি এসপ্রেসো ফাস্ট পড়ে তাহলে কাজ করতে হবে কোথায়? একটা এসপ্রেসো কত সেকেন্ডে পড়া উচিত? 25 থেকে 30 সেকেন্ড। দেখেন এসপ্রেসো লুকস কিন্তু ভেরি নাইস, জি সুন্দর না? জি যেহেতু এই জন্য আমরা ভিডিওতে দেখি যে এসপ্রেসো কালার অনেক ডার্ক বা ব্রাউন, হ্যাঁ, বিকজ 18 গ্রাম কফি থেকে 36 গ্রাম লিকুইড হলে দেখতে কিন্তু অসাধারণ লাগে এসপ্রেসো। সো এটা এখন আমাদের টাইমটা হচ্ছে 20 সেকেন্ডের মধ্যে পড়েছে। সো এটা যদি আমরা 25 সেকেন্ড করতে চাই তাহলে কাজ করতে হবে কোথায়? গ্রাইন্ড। এবার গ্রাইন্ডারে দেখাই। এখন এখানে যদি ওই ক্যামেরা একজন ঘুরে নিয়ে এসেছেন, এই যে গ্রাইন্ডার, এটা 15 গ্রাম দেওয়া ছিল, 15 গ্রাম পড়েছে। এখন একটু সাইজটা আমাদের আরেকটু ছোট করতে হবে। কি করতে হবে? মানে ফাইন করতে হবে, রাইট? ফাইন যদি করতে চাই, যদি আমি এসপ্রেসো বিনের গুঁড়ার সাথে আমি ফাইন করতে চাই, লাইক ছোট করতে চাই, তাহলে আমাকে এটাকে ডান দিকে ঘুরাতে হবে। এটাই এখানে কাজ। এখন এখানে আমরা এটাকে চাপ দিয়ে ধরবো, এটা প্রথমটা, এটা চাপ দিয়ে দেওয়ার পরে এই এন্ডিংটা জিরোতে আছে না, আমি হালকা করে একটু হালকা হ্যাঁ মাইনাস করলাম। মানে আগে একটু এই পাশে ছিল, এখন আমরা তাহলে এই পাশে করলাম। হ্যাঁ বল না। ও ভাইয়া কি অবস্থা? কালকে দেখা হয়েছে তো। ওকে শুরু করে দেন, আপনি দেখতে থাকেন। সো এটা আমি এখন জিরো করলাম। এখন আমরা আবার এসপ্রেসো নিয়ে দেখবো যে এসপ্রেসো কত সেকেন্ডে পরে আর কত এমএল বের হয়। এটা এখন আরেকজনে নেবেন। এখন যে কেউ একজনে নেন। এটাকে ফালানোর জন্য আমরা কি ইউজ করতে পারি? হ্যাঁ, নক বক্স। যে এসপ্রেসো গুঁড়া যেটা ফালাই, নক বক্স, যেটা আমাদের কাছে এখন নক বক্স এখানে নাই, নিচে আছে, রাইট? পড়ে গেছে, ক্লিন আছে। এখন এসপ্রেসো এটাকে আবার জিরো করেন। এটাও দেখতে হবে যে কত গ্রাম। আপনারা সবসময় 15 গ্রাম নেবেন, ঠিক আছে? দেন এবার করেন। সো আমরা এখন দেখছি যে ঠিক মতো পড়তেছি কিনা। ক্যালিব্রেশন, এটা হচ্ছে গ্রাইন্ডার সেট করলাম যে এখন দেখেন যে কত গ্রাম পড়তেছে। আপনি কি সিঙ্গেল নিছেন, ডাবল নিছেন? শেষ করে এখান থেকে নেন। আচ্ছা না, ওখান থেকে নেন, আবার নেন। এটা হচ্ছে পুরনো হলে কি হবে, ওর সাথে মিল হবে না, ম্যাচিং হবে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কয় টাকা? বেশি হয়ে গেছে। কি টাকা? আমি তো কমাই দেন। হ্যাঁ 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 হ্যাঁ, দীপু ও দীপুর কাছে দিলে হবে, দীপুর কাছে দিলে হবে। আমরা উপরে ক্লাসে আছি, আপনি আসেন। হ্যাঁ সমস্যা নাই, ও আমারই লোক। 15 হবে। ওটা সমস্যা নেই, আমাদের কাজ। হ্যাঁ ও উপরে আইছে, এই আমি উপরেই ক্লাস নিচ্ছি, ও উপরে আছে, ওর কাছে দিয়ে দেন। হ্যাঁ দীপুর কাছে দেন, আর আপনি কফি টফি খান। ওকে, সব দিয়ে দেন, সব দিয়ে দেন। কালকে আবার বাড়া বুড়া দিমু তো, হাত খালি একদম। ওকে ফোন দিয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে বস, ঠিক আছে বস, ফোন দিয়েন আমাকে যে কোনো সমস্যা ফোন দিয়েন। ওকে আল্লাহ হাফেজ। ঠিক আছে, এটা নাও, এটা ঠিক আছে। ওকে আসসালামু আলাইকুম। এখন যেহেতু আমরা নিয়েছি, এখন আমরা দেখবো যে স্পেস আমার কত সেকেন্ডে পড়ছে। হ্যাঁ আবার জিরো করলাম। এখন আমি কোনো সেটিং করি না,
আমি জাস্ট দেখতে চাই যে সেটিংটা আগের মতো হয়েছে কিনা, না হলে আমরা আবার চেক করব। সো প্রতিদিন সকালবেলা এইভাবে 2-3টা এসপ্রেসো নষ্ট করেই চেক করতে হবে। ওকে, এবার টাইম দিয়ে দিলাম আর আমরা ডাবল শট নিয়ে এলাম। আই থিঙ্ক এখানে আরও ফাইন করতে হবে। সো এই মেশিনের সাথে ওই গ্রাইন্ডারের সাথে একটু এই গ্রাইন্ডারটা বেসিক্যালি ওইটার জন্য সাজানো। সো এসপ্রেসো ঠিকই কি পড়েছে 30 সেকেন্ড, 30 ml হয়েছে। 30 ml সো জাস্ট একটু আমাদের এসপ্রেসো ফাস্ট পড়েছে, রাইট? সো ফাস্ট পড়ার রিজনটা হচ্ছে তাহলে ওই গ্রাইন্ডার সেট, জাস্ট ওখানে তাহলে আমরা আরেকটু মাইনাস করবো। সো এসপ্রেসো ক্যালিব্রেশন ওকে। এখন যদি আপনি চান 30 থেকে 35 করতে, যদি আপনি যদি চান, যে ধরেন এখানে এখন 30 আছে, এটাকে আমি 36 করব। এক এক কফি শপের মেনুতে এক একভাবে এক এক মালিক বলতেই পারে যে আমরা 18x36 মানি না, আমরা 18 গ্রাম কফি নিব, 33 গ্রাম বের হবো, করতে পারি না? সেটা আপনাদের থেকে একজন এখন করবেন যে আমি 30 করছি, সেটাকে আপনার 33 বানাবেন। পারবেন না? পারবেন? কে পারবে সেট করতে? এটা ক্লিক করে একজনে ক্লিয়ার করে, কে পারবে? এটাকে বানানোর জন্য যে আমরা গ্রাইন্ডার যেরকম সাইজ করছি সেটা করব। ওটা করা লাগবে না, শুধু এখানে সেট করবেন। ওই যেটা আমি চাপ দিয়ে করলাম, এটা কেউ কি দেখেছেন কিভাবে ক্যালিব্রেশন করেছিলাম? চাপ দিয়ে দুইটা আমি আবার বলি, প্রথমত ক্যালিব্রেশন করার জন্য ম্যানুয়াল প্রোগ্রাম এভাবে আপনাকে চাপ দিয়ে ধরতে হবে এই লাইটটা আপ ডাউন করা পর্যন্ত। এখন ও আপনাকে সংকেত দিচ্ছে যে আমাকে ক্যালিব্রেশন করো। এখন আমি এটা চাপ দিলাম, আমার যতটুকু এসপ্রেসোর দরকার ততটুকু নেওয়ার পর এটা চাপ দিলে সেট হয়ে যাবে। ক্যামেরা তো উঠবে কতটুকু হইতেছে। হ্যাঁ, এখন আবার আপ ডাউন করছে, সেট হয়ে গেছে। এখন আবার দেখাই, সিঙ্গেল এসপ্রেসো করলাম। আমি চাইলে প্রোগ্রাম বাটনে সেটিং করে এটা দিয়েও সিঙ্গেল এসপ্রেসো বানাতে পারবো, এটা দিয়েও সিঙ্গেল এসপ্রেসো বানাতে পারবো, এটা দিয়েও সিঙ্গেল এসপ্রেসো বানাতে পারবো, এটা দিয়েও পারবো সেটিং এর মাধ্যমে। মূলত এইটা সিঙ্গেল এসপ্রেসো, এইটা ডাবল এসপ্রেসো। হ্যাঁ, সো আপনি সেটিং করে যে কোনো সুইচ থেকে এসপ্রেসো বের করতে পারবেন সেটিং এর মাধ্যমে, ক্যালিব্রেশনের মাধ্যমে। আবার দেখাই, এখন ধরেন আপনি যদি চান যে না আমি এই বাটনে এসপ্রেসো নিব না, আমি এসপ্রেসো নিব এই বাটনে, তাহলে কি করতে হবে? ও বলছে আমাকে ক্যালিব্রেশন করো, তাহলে এই বাটন চাপ দিবেন। আপনার যতটুকু পরিমাণ এসপ্রেসো লাগবে নিবেন, নেওয়ার পরে বন্ধ করবেন। তার মানে ও বলছে সেট হচ্ছে। হ্যাঁ, সেট হয়ে গেছে। যতটুকু পানি পড়েছে এটাই কিন্তু সেট হয়ে গেছে। প্রতিদিন সকালবেলা এসে আপনি এটাই চেক করবেন যে আমার কফি বিন 18 গ্রাম বা 16 গ্রাম বা 20 গ্রাম ঠিক মতো পড়তেছে কিনা। এসপ্রেসো তাড়াতাড়ি পড়লে কি করতে হবে? গ্রাইন্ড সাইজ ফাইন করতে হবে। আর যদি এসপ্রেসো যদি অনেক স্লোলি পড়ে তাহলে কি করতে হবে? ফাইন কমাতে হবে, ক্রস করতে হবে, রাইট? সো গ্রাইন্ডারের কাজ কয়টা? একটা ফাইন আর একটা ক্রস। ক্লিয়ার? এখন কি কেউ পারবেন ক্যালিব্রেশন করতে এখান থেকে কেউ? হ্যাঁ, আপনি করেন। আপনি একটা এসপ্রেসো আমাকে আচ্ছা এসপ্রেসো নিয়ে দেখেন দরকার হলে। না, এটা পানি সার ছেড়ে দিয়েছেন, এটা চাপ দিয়ে ধরতে হবে আনটিল দা টিপ। হ্যাঁ, এই দেখেন এইভাবে চাপ দিয়ে ধরতে হবে। এই যে এই মুড আসা পর্যন্ত আপনাকে বাটনটা ছাড়া যাবে না। এইটা করব, আমি করব এইটা, তো এইটা ক্লিক করতে, এইটা ক্লিক করবেন। আপনি করেন, আপনি সিঙ্গেল দিয়ে করেন, তাহলে কফি বিন আমার ওয়েস্ট কম হবে। হ্যাঁ, সো এখানে আপনি ধরেন 7 গ্রাম নিচ্ছেন সিঙ্গেল থেকে, 7 থেকে তাহলে 14 গ্রাম করবেন। বিদেশে কিন্তু সিঙ্গেল এসপ্রেসো থাকে না, কনফিউশন নিয়ে না। বিদেশে হচ্ছে 18 গ্রাম বা 19 গ্রাম বা 20 গ্রাম কফি বিনের গুঁড়া থেকে 36 থেকে 40 ml লিকুইডটা বের হয়। ক্লিয়ার? এবং এক এক কফি শপের মালিক চাইলে সেটাকে কম বেশি মিডিয়াম করতে পারে। যেমন 18 পূরণ 2 হলে 36 হয়। কোনো মালিক যদি বলে আমি বানাবো 30, কোনো সমস্যা নেই, আপনি ধরে নেন যে ঠিক আছে এখানে। এটা এখন বুঝবেন না, আপনি ধরে নেন যে এখানে 9 গ্রাম আছে। কয় গ্রাম আছে? তাহলে আপনি এসপ্রেসো বানাবেন কয় গ্রাম? আমি এটাকে ডিস্ট্রিবিউট করলাম, এবার ট্যাম্প করেন, সাবধানে করতে হবে। একটু সিঙ্গেল স্পাউট সোজা করে এখানে রাখতে পারেন, দেন হয়েছে। হ্যাঁ, হয়েছে না? ওকে, এবার আপনি লাগান পটাফিটার মাঝখানে, গ্রুপ হেডে লাগান। লাগিয়েছেন? ওকে, এইবার আপনি এখানে কি করবেন? এসপ্রেসো ক্যালিব্রেশন করবেন। তার জন্য আমি এই ছোটো কাপটা ব্যবহার করি, এই জন্য আপনাকে ইজি করতে হবে। এই কাজটা অনেক দ্রুত গতিতে করতে হবে। এটাকে আমরা দিব এখানে, রাইট? এখন এটাকে জিরো করেন, আগে মেশিনটাকে জিরো করেন, আগে মেশিন জিরো করেন,
0 করেন, ব্যাস 0 হয়ে গেছে। এটাকে চাপ দিয়ে ধরেন, আপনি বানাবেন 18 গ্রাম এসপ্রেসো এই সুইচে, ঠিক আছে? চাপ দিয়ে ধরে রাখেন, ছাড়া যাবে না, ছাড়া যাবে না। এইবার এখানে চাপ দেন, দেন। আপনার কতটুকু এসপ্রেসো লাগবে এখানে দেখবেন। আপনি 15 হলে বা 16 হলে বন্ধ করে দিবেন। 16 না, ওয়েট, এটা কিন্তু করে না এটা এখানে নিচে টাকা নিচে আগে দেখেন 9 10 11 12 13 14 15 বন্ধ করে দেন, দেন 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 দেন। সো এখন সেট হয়ে গেছে। এই যে 18 হয়েছে না, এই যে 18 হয়েছে, যতটুকু হয়েছে ততটুকু সেট হয়ে গেছে। এই দেখেন, এই দেখুন, এই যে এখন এসপ্রেসো সিঙ্গেল এতটুকুই পড়বে। ক্লিয়ার? ক্যালিব্রেশন নিয়ে কোনো কারো কনফিউশন আছে? আমাকে বলেন, জিজ্ঞেস করেন ফুল ফ্রিলি। আপনারা কি মেশিন ক্যালিব্রেশন বুঝতে কোনো অসুবিধা হয়েছে? সবাই কি বুঝছেন ভাই? আপনি বুঝছেন? শিওর? আপনি যদি বলি আপনি পারবেন তো? যদি আপনাদেরকে কোনো কফি শপের মালিক যদি ইন্টারভিউতে বলে আমাকে এসপ্রেসো আগে ক্যালিব্রেশন করে দাও, পারবেন? যদি এসপ্রেসো অনেক স্লোলি পড়ে তাহলে আমাকে ক্রস করতে হবে গ্রাইন্ডারে গলা। আর যদি এসপ্রেসো অনেক ফাস্ট পড়ে তাহলে আমাকে গ্রাইন্ডারে ফাইন করতে হবে। ক্লিয়ার? এই হলো গা প্রতিদিন সকালের এসপ্রেসো ক্যালিব্রেশন করা আপনার শেষ। এসপ্রেসো মেকিং রেশিও কত? 1:2। আচ্ছা, এখন এসপ্রেসো বানানো ক্লিয়ার। এসপ্রেসোর মধ্যে কোনো পানি, দুধ, চিনি কিছু কি থাকে? এসপ্রেসো জাস্ট কি র র র র। এখন আমি যদি এসপ্রেসোর মধ্যে গরম পানি দেই তাহলে নাম কি হবে? কোনো কনফিউশন আছে? কে বুঝেন না আমেরিকানো? আমাকে বলেন, কোনো আপনি আমেরিকানো কি বুঝেন? আচ্ছা, এই জিনিসটার নাম কি বলেন, জোরে বলেন। এসপ্রেসো। এইটার মধ্যে আমি যদি গরম পানি দিই নাম হবে কি? নাম হবে কি? তাহলে আপনি কয়টা কফি শিখলেন? এটা, হ্যাঁ, আমেরিকার পানি পানি দেব, গরম পানি অ্যাড করব কত? দ্যাটস ইট, গুড কোশ্চেন। এসপ্রেসো যতটুকু তার 3 গুণ পানি দিলে আমেরিকানো হয়ে যাবে। আবার 100 থেকে 120 ml গরম পানি দিলেও আমেরিকানো হয়ে যাবে। আবার যদি কফি শপের মালিক বলে তুমি পানি দিবে 80 ml, ওটাই ওনার নিয়ম। আমি কি বোঝাতে পারছি? যদি আপনাকে মালিক বা কিছু না বলে আপনি এসপ্রেসো 3 গুণ পানি দিতে পারেন অথবা 100 থেকে 120 ml পানি দিবেন। সো সাধারণত কাপ সাইজ আমেরিকানোর জন্য নির্দিষ্ট পরিমাণে কোনো কাপ সাইজ নেই, তবে কাস্টমার ডিমান্ডও নাই। আপনি কফি শপে থাকবেন, কিছু কাপের সাইজ তো থাকবেই। আমেরিকানো আপনি মাগেও সার্ভ করতে পারেন, কাপেও সার্ভ করতে পারেন। সো আপনার খেয়াল রাখতে হবে যে আবার কর্তাদু কাপে সার্ভ করেন না। সেটা কি পারবেন? কর্তাদু কাপ সাইজ কি? তাহলে 120 গ্রাম পানি দিতে পারবেন। সো এই কারণে একটু এরকম স্ট্যান্ডার্ড কাপেই নেবেন যেখানে 100 ml পানি সাইজ বা 100 গ্রাম পানি দিতে পারি, ঠিক আছে? সো এখন আমরা আমেরিকানো, যাদের কনফিউশন আছে তাদের জন্য আমেরিকানো বানাচ্ছি। এসপ্রেসো ক্লিয়ার? কেউ যদি আপনাকে এসে বলে আমাকে একটা এসপ্রেসো দাও, আমি নাই কফি শপে, আপনি দিতে পারবেন? আলহামদুলিল্লাহ। এখন আমরা যেহেতু মেপে দিব, আমরা 100 গ্রাম পানি দিব। কয় গ্রাম? মেশিন 0। এই যে 100 গ্রাম পানি এখানে, এই যে হট ওয়াটার ট্যাপ, হট ওয়াটার নজল, ক্লিয়ার? হট ওয়াটার স্পাউট নিলাম, আই থিঙ্ক 100 গ্রাম হয়ে গেছে। এই দেখেন 2-1 গ্রাম এদিক সেদিক হলে কেউ মারবে? কতটুকু হয়েছে? তাহলে এই দেখেন কাপের 4 ভাগের 3 ভাগ হয়েছে। আরেকটা বোঝার নিয়ম হচ্ছে, যেই কাপে দিবেন সেই কাপের 4 ভাগের 3 ভাগ যদি পানি দিয়ে ভরা থাকে সেটা নামই আমেরিকানো। এটা একটা সহজ। আমেরিকানো নিয়ে কোনো কারো কনফিউশন আছে? এই কফির নাম কি? এখন একটা যদি কি করে মালিক বা কোনো কাস্টমার যদি সৌদি আরব থেকে আসে, একটা আমেরিকানো দেন, পারবেন না দিতে? এ নিয়ে কোনো কনফিউশন আছে? এখন আমরা বানাবো এসপ্রেসো মাকিয়াটো। কি বানাবো? আচ্ছা, এসপ্রেসো মাকিয়াটো এখানে কে বলতে পারবে? আমাদের মধ্যে কেউ আছে জানেন যে এসপ্রেসো মাকিয়াটো কি? এসপ্রেসোর উপরে মিল্ক ফোম। রাইট। আবার আপনি বলেন, আপনি বলেন। এসপ্রেসোর উপরে মিল্ক ফোম। কিভাবে মিল্কটা তাহলে ফোম দিব? চামচ দিয়ে দিয়ে দিন। রাইট। এসপ্রেসো মাকিয়াটো একটা ইতালিয়ান ট্র্যাডিশনাল কফি, যেটা যারা বানিয়েছে তারাই বলেছে এসপ্রেসোর উপরে মিল্ক ফোম দিলেই অ্যাকচুয়ালি ঐতিহাসিক মাকিয়াটো হবে। এখন কোনো ব্যক্তি বা কোনো মালিক যদি বলে আমি ফোম দিব না, ফোমের লাগে হালকা একটু দুধও দিব, কোনো অসুবিধা আছে? ওটাই অন রুলস। তবে আপনি যদি ইতালিয়ান স্ট্যান্ডার্ড সাইজ ফলো করতে চান তাহলে এসপ্রেসোর উপরে কি দিতে হবে? শুধু মিল্কের ফোম। এখন তাহলে কি করতে হবে? প্রথমে আগে মিল্কটাকে গরম করতে হবে। সবাই কিন্তু খেয়াল দিয়ে শুনেন। এবার এটা একটু দুধ দেন,
আমরা একটু মিল্ক নিয়ে জবটা উপরে আমরা এসপ্রেসো মাকিয়াটো বানাচ্ছি। সো ইতালিয়ান নিয়মে কিন্তু এসপ্রেসো মাকিয়াটো দুইটা, কয়টা? একটা সিঙ্গেল এসপ্রেসো মাকিয়াটো আর একটা কি ডাবল এসপ্রেসো মাকিয়াটো। একটা সিঙ্গেল এসপ্রেসো মাকিয়াটো আর একটা কি। সো এখন কি আপনাদের আর সিঙ্গেল মাকিয়াটো থাকবে? সব ডাবল, যেহেতু আপনারা সবাই কি করবেন, ডাবল শট দিয়ে এসপ্রেসো তৈরি করবেন। সো আপনি 2.5 থেকে 3 চামচ বা 2.5 থেকে 4 চামচ বা 2.5 থেকে 5 চামচ ফোম দিয়ে দিলেও হয়ে যাবে। সো আমরা কি করব, মিল্ক গরম করবো, রাইট? এখানে আপনি চাইলে লাটের মতো বা ক্যাপাচিনোর মতো ফোম করবেন। স্টিম করার শুরুতে মেক শিওর দ্যাট যে আপনার যে পিচারটা মানে মিল্ক জাগ বা মিল্ক পিচারটা ঠান্ডা আছে কিনা। যদি এটা গরম থাকে এটা পিচার দিয়ে স্টিম করা যাবে না। মেক শিওর যে আপনার যে মিল্কটা ভিতরে নিয়েছেন এটাকে ঠান্ডা আছে কিনা। ঠান্ডা ছাড়া মিল্ক ফ্লোটিং করা যাবে না। এরপর হচ্ছে যে মেশিনটা আগে ওকে আছে কিনা, মেক শিওর দ্যাট। অবশ্যই আপনাদের ওকেই থাকবে। এরপর হচ্ছে যে আপনি ফোম করবেন। এই কারণে আমাদের ক্যালিব্রেশন করে নিতে হবে নাকি? না না না, এটা কোনো কাজ নাই, এটা হচ্ছে ওই যে টেকনিশিয়ান যারা মেশিন বানিয়েছে তাদের কাজ। এখানে আপনার কোনো কাজ নাই। আমাদের নিচে যে মেশিন গেছে 1.7 ছিল, 5 করছেন, এটা কিভাবে করছেন? আমি করি নাই, ওটা সেটিং, ওইটা যখন ইঞ্জিনিয়ার আসছে ভিতরে যখন কাজ করছে তখন। তবে এখন তো ঠিকই আছে। এটা এই কাটা একই থাকবে। যদি কখনো মেশিন প্রবলেম হয় বা সার্ভিস করানো হয় তখন বোঝা যাবে এসপ্রেসো বানানোর পরে। কিন্তু আপনি ধরে নেবেন যে ওটা দেয়ার আর এটা এক একটা মেশিনের এক একটা নিয়মে সেট করা, ঠিক আছে? সো আমরা বানাচ্ছি কি, আচ্ছা যদি পিচার গরম থাকে বা দুধ কোনো সময় গরম থাকে ফোম হবে না বা না আপনি দিবেন, দেওয়াই যাবে না। বিকজ মিল্কের একটা সুইটনেস ব্যালেন্স, একটা নিজস্ব টেস্ট আছে মিল্কের, কি আছে? এই দুধ যদি আমরা খাই, দুধের একটা নিজস্ব টেস্ট আছে না, করলার একটা নিজস্ব টেস্ট আছে না। করলা আপনি সিদ্ধ করার পরে আবার ভাজেন, তাহলে কি সেম টেস্ট থাকবে? সো ওই পরিপূর্ণ দুধের টেস্ট বা টেক্সচার বা ফ্লেভার আনার জন্য আপনাকে পিচারও ঠান্ডা রাখতে হবে, দুধ ঠান্ডা রাখতে হবে। ওকে, সো আমরা এখন কি বানাচ্ছি? আচ্ছা, প্রথমত এই নজলটাকে আমরা দুধের সমান মাছ বরাবর এনেছি না ভাই? যারা নতুন ভিগানার, যারা মিল্ক স্টিম শিখছেন তাদের জন্য কাজে লাগতে পারে। এরপর হালকা বাদিকে করছি না, যে কোনো একদিন করলে তো যে কোনো একজন যে পারে সে এইভাবে পারে, ওইভাবে পারে। এখন আপনার ফোম বাড়াবেন না কমাবেন আপনি বলেন তো? আপনি যদি বাড়াতে চান তাহলে কি করতে হবে? হ্যাঁ, এই দেখেন আমাদের বাড়ানো লাগবে না, অটোমেটিক ফোম হয়ে গেছে। এর থেকে সহজ কোনো মিল্ক এই মেশিন নাই ফোম করার জন্য। কোনো বাবলস আছে? দুধটা কতটুকু গরম করতে হবে? 60 থেকে 65। কিভাবে বুঝবেন 60 থেকে 65 বা হয়েছে? যে এক হচ্ছে আমাদের থার্মোমিটার আছে না ভাই, আর সেকেন্ড হচ্ছে আমাদের হাতের যে একটা শরীরের যে আঙুলের যে ছাপ, ওটা দেখে। এই দেখেন এসপ্রেসো মাকিয়াটো বানাচ্ছি। কি বানাচ্ছি? এটা কি দিলাম? কি দিলাম? 3 চামচ দিলাম। জান একটা সাথে 1 চামচ দিলে 1 চামচ, সেটা কি 1 চামচে কোনো কিছু নাই। ওই বাইটা দেখালে সে ভিডিও দেখাইছিল তো। এটাই মাকিয়াতো, অ্যাকচুয়াল মাকিয়াতো এটাই। হ্যাঁ, এখন কেউ যদি মালিক বা কেউ যদি কফি শপের ম্যানেজার বা কেউ যদি একজন খুব ওইখানকার এক্সপার্ট থাকে, যদি বলে তুমি 1 চামচ দিবা, আমরা এই কফি শপে এইভাবে চালাই, আপনি 1 চামচ দিবেন। কিন্তু আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ইন্টারভিউতে যে হোয়াট ইজ এসপ্রেসো মাকিয়াতো, ইউ শুড হ্যাজ টু বি সে এসপ্রেসো মাকিয়াতো ইজ এ ইতালিয়ান ট্র্যাডিশনাল কফি ড্রিঙ্কস যেটা মেড উইথ এসপ্রেসো অ্যান্ড মিল্কের ফোম 2.5 চামচ বা 3 চামচ। এটাই হচ্ছে ডেফিনেশন। ক্লিয়ার? সেটার নাম কি গেল? এখন আমরা বানাবো কর্টাডো। কি বানাবো? কর্টাডো কাপ সাইজ কেউ জানেন? 90 থেকে 120। হ্যাঁ, এটা 90 থেকে 120 ml, সর্বোচ্চ গেলে এটা 150 ml হতে পারে। একটা কর্টাডোয়ের সর্বোচ্চ কাপ সাইজ কত? যদি ওখানে 100 ml থাকে হবে, যদি 90 থাকে, 120 থাকে, 140 ml থাকে, কাপ সাইজ সেখানে 190 এরকম থাকলে হবে না, এটা 90 কাপ থেকে হবে না। সো এটা হচ্ছে একটা নিয়ম। সো এই কর্তাদু যে আমরা বানাবো এটা একটা নিয়ম আছে। কর্তাদু মানে হচ্ছে যে মিনি ক্যাপাচিনো। কর্তাদু মানে কি? মানে ক্যাপাচিনোর ছোট ভাইকে বলা হয় কি? মিনি ক্যাপাচিনো। কর্তাদুরা কিন্তু ইতালি কফি না, কর্তাদু বানিয়েছে স্পেনের মানুষেরা, মানে স্প্যানিশ কফি। তারা চিন্তা করে যে লাটে তো দুধ, ক্যাপাচিনো তো দুধ, সো যারা একদম এসপ্রেসো খেতে পারে না আবার দুধও বেশি পছন্দ করে না, তাদের জন্য তাহলে কোন কফি সাজেস্ট করবে? কর্তাদু। এখন কর্তাদু একটা মেকিং রেশিও আছে। কি আছে?
মেকিং রেশিও হচ্ছে যতটুকু এসপ্রেসো ততটুকু দুধ, অথবা যতটুকু এসপ্রেসো তার ডাবল। এই দুটা নিয়মই সঠিক। তবে সচরাচর ওই যতটুকু এসপ্রেসো ততটুকু দুধ থাকে না, থাকে যতটুকু এসপ্রেসো তার ডাবল। যদি 36 ml আমার যদি এসপ্রেসো হয়, তাহলে দুধ ডাবল যদি দেই তাহলে কত? 72, 64, না 72, হ্যাঁ। এখন এই অ্যাকচুয়াল যে আপনাকে 72 গ্রামে হতে হবে, এটাও একটা এত মেপে দিতে, শুধু আপনাকে মনে রাখতে হবে একটা স্কটাডু কাপ আমাকে ছোট কাপে সার্ভ করতে হবে, যেটার কাপ সাইজ 3 থেকে 5 আউন্স, মানে 90 ml থেকে 150 ml, সর্বোচ্চ যতটুকু এসপ্রেসো ততটুকু দুধ, অথবা তার ডাবল দুধ। মানে আপনাকে এটা ইনশিওর করতে হবে, যে কাপটা ছোট, মনে থাকবে। এখন আমি একটু বড় কাপে বানাচ্ছি, এখানে তো সাইজের কাপ নাই, বুঝতে অসুবিধা হচ্ছে। সো এসপ্রেসো দিব, হ্যাঁ মিনি ক্যাপাচিনো। এখানে কি দিলাম? হ্যাঁ, এটার মধ্যেও কি ফোম এরকমই হবে? এটা এরকম ফোম হবে না, এটা খুবই ফোম হবে, অল্প বা মিল্ক হালকা ফোম হবে। এখানে ধরেন 36 ml এসপ্রেসো আছে, কত ml? এখন আমি যদি 36 ml দুধ দিয়ে দিই, দুধটা কি ঠান্ডা দিবেন না গরম দিবেন? অবশ্যই গরম দিবেন, অতিরিক্ত ফোম করা যাবে না। এই যে আমরা এখন কি বানাবো, কর্তা তো কি ডিজাইন হবে না? অবশ্যই হবে। কোনো বারিস্তা যারা আর্টিস্ট, তারা সব কিছুতেই আর্ট তাদের ফুটিয়ে তোলে, তাই না? এখন যেহেতু আমাদের এটাও আসলে ডিজাইন করা কিন্তু যাবে, এখানে ফোম একটু বেশি, রাইট? মিল্কের ক্রিমটা অনেক সুন্দর হয়েছে, তাই না? ছোট পিচারে করলে একটা সুবিধা আছে, তবে আমরা যেহেতু মাকিয়াতের জন্য ফোম করেছিলাম অনেক বেশি ছিল, রাইট? এর সব অতিরিক্ত ফোম। এবার কটা তো বানাচ্ছি, কি বানাচ্ছি? বিসমিল্লাহ। ঠিক আছে, সো আমরা কি বানালাম? আপনি যখন অ্যাকচুয়াল কাপে বানাবেন তখন আরো আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। সো আমরা কতটুকু দিলাম? 48 বা 50 ml দুধ দিলাম। সো যদি এসপ্রেসো 36 হয়, তাহলে আপনি 36 ml দুধ দিলেও হয়ে যাবে, আবার 72 ml দিলেও হয়ে যাবে। মোট কথা আপনি যেই কাপে বানাবেন সেই কাপটা ভরেই দিতে হবে, তাই না? সো ধরে নেন এটা কতটুকু কাপ, এটা সাইজ এতটুকু ছিল, সো আমি দুধটা ভরছি, সেক্ষেত্রে আমার 2-1 গ্রাম 10 গ্রাম 5 গ্রাম দুধ এদিক সেদিক হলে, আপনি কি চাইলে 30 গ্রাম দুধ স্টিম করতে পারবেন? আপনাকে মিল্ক স্টিম কিন্তু বেশি করতে হবে, তাই না? এরপরে হচ্ছে যে আপনার যতটুকু দরকার ফেলে দিবেন। এরপরে এটার নাম কি? কত কাপ সাইজ কত? আচ্ছা, তাহলে আমরা শিখলাম এসপ্রেসো, আমেরিকানো, মাকিয়াটো, কর্তাদো। ক্লিয়ার? ওকে, এরপর আমরা শিখবো হচ্ছে ক্যাপাচিনো। কি ক্যাপাচিনো কাপ সাইজ কত কে বলতে পারবে? 150 থেকে 180 ml, তাই না? সো এই যে একটা কাপ আছে, এটা অ্যারাউন্ড 200 ml। এটা কি 200 ml? তবে আমরা এটাতেও বানাবো না, আমরা বানাবো কোন কাপে বলেন তো? সাদাতে। আমরা কেন এটাতে বানাবো? আমার ফোমের লেয়ারটা দেখার জন্য। আবার বলি, সৌদি আরবে কি সিঙ্গেল শট থাকবে? ডাবল শট, মানে এই পটা ফিল্টার ব্যবহার হবে, তাই না? সো আমি একটু কফি যদি ওয়েস্ট কম করার জন্য সিঙ্গেল পটা ফিল্টার ব্যবহার করি, আপনাদের বুঝতে কি অসুবিধা হবে? আচ্ছা, পরে আবার এটি বলেন হাই বাড়িতে এটা বানাইছে, বিদেশে কিন্তু এটা থাকবে না, কোনটা থাকবে? ডাবল থাকবে। সো আমাকে একটা শর্ট দেন। এসপ্রেসোর কিছু ডেফিনেশন আমি দেই, সরি ক্যাপাচিনোর একটা ইটালিয়ান কফি। কি কফি? ইটালিয়ান কফি। যেই কফির কাপ সাইজ হচ্ছে 180 ml স্ট্যান্ডার্ড। কত ml স্ট্যান্ডার্ড? 180 ml, যেখানে হচ্ছে যে 1 ভাগ এসপ্রেসো, 1 ভাগ দুধ, আর 1 ভাগ কি থাকে? 1 ভাগ এসপ্রেসো, 1 ভাগ দুধ, 1 ভাগ ফোম। কি আপনি কেমনে মিল করবেন বলেন তো? তাহলে দিতে হবে আপনাকে 60 ml এসপ্রেসো, 60 ml দুধ, আর 60 ml ফোম। অ্যাকচুয়াল যখন ক্যাপাচিনো সৃষ্টি হয়েছিল ওটাই ছিল নিয়ম, কিন্তু এখন বর্তমান আমেরিকান নিয়ম বা প্রতি বছর যে আমাদের বারিস্তা চ্যাম্পিয়নশিপ হয়, আবার এই কফি নিয়ে যারা আপডেট করে তাদের একটা সংস্থা আছে, SCA। ওই সংস্থার মানুষ যখন যেটা বলে এটাই আমাদের জন্য রুলস। অথবা আপনি যদি নিজেকে অভিজ্ঞতা দাবি করেন যে না আমি কোনো রুলস মানি না, আমি নিজে রুল বানাবো, এটাও করতে পারেন, কিন্তু সবাই ম্যাচিং করে চলতে হবে। না চলে আপনি ব্যক্তিগতভাবে চলবেন। তাহলে আপনার কাস্টমারকে হ্যাপি রাখতে হবে, কাস্টমার যেন হ্যাপি থাকে। সো আমরা এখন কি বানাবো?
ক্যাপাচিনো কি বানাবো? কি বানাবো? ক্যাপাচিনো। ক্যাপাচিনো কাপ সাইজ কত ml? 150 থেকে। ভাই আসছেন? কেমন আছেন? একটু ক্লাস করছিলাম তো, যে নিচে যাইনি, বুঝছেন? আপনার লোক ক্লাস করতেছে কিনা দেখেন তো, আছে না? ওকে, সো আমরা এটাকে কি করব, ট্যাম করার জন্য কত কেজি ওয়েট দিতে হয়? 14 থেকে 18। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে যে 30 পাউন্ড। 30 পাউন্ড মানে কি বলেন তো? 15 কেজি। 30 পাউন্ড মানে অ্যারাউন্ড 15 কেজি। 1 পাউন্ড সমান সমান 450 গ্রাম। ঠিক আছে? সো আমরা এসপ্রেসো নিলাম। প্রত্যেক কফিতে এখন বর্তমানে এসপ্রেসো সমানই থাকবে ভাইয়া। ভাইজান আসসালামু আলাইকুম। একটু কালকে রাতে যা দিচ্ছেন দুপুরে তাই, হ্যাঁ? ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা এসপ্রেসো ভালো লক্ষণ হচ্ছে যে আপনার 25 থেকে 30 সেকেন্ডে বের হবে। কত সেকেন্ডে? ইঁদুরের লেজ আকৃতির হয়ে বের হবে। ইঁদুরের লেজ দেখছে কে কে? প্রথম কেমন, পরে ঠিক এসপ্রেসো এইভাবে পড়বে। একটা এসপ্রেসোর 3টা পার্ট আছে, কিন্তু একটা এসপ্রেসোর কয়টা পার্ট? একদম যে নিচের যে কালো অংশ সেটাকে বলে এসপ্রেসোর হার্ট, মাঝখানে যে লেয়ারটা থাকে সেটাকে বলে বডি, এর পরের যে উপরে যে এটা থাকে এটাকে কি বলে? ক্রেমা। ক্রেমা দৃশ্যমান, কিন্তু হার্ট আর বডি অদৃশ্যমান। যদি এটাকে আপনি দৃশ্যমান করতে চান তাহলে কি করতে হবে বলেন তো? এইভাবে মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে হবে, এইবার এখানে রাখতে হবে। এবার আপনি রিয়েলাইজ করতে পারবেন আমি যদি শর্ট গ্লাসে নিতাম তাহলে একটু ভালো ক্লিয়ারিফাই হতো যে মাঝখানে একটা পানি কালারের লেয়ার জমে। বিশেষজ্ঞরা এইভাবে ডিসক্রিপশন করে আর কি। তবে আপনার এত কিছু জানতে হবে না, আপনি যখন কফি নিয়ে গবেষণা করবেন তখনই জানবেন। ঠিক আছে? প্রথমত আপনাকে পেতে হবে চাকরি। কি পেতে হবে? এই কফি সম্পর্কে নলেজ বাড়াতে হবে ডিপ। যেই করে কফি সচরাচর মেনুতে চলে ওটাই বানাবেন। ঠিক আছে? এই কফি নিয়ে যদি পড়াশোনা করতে চান আপনি অনেক পড়াশোনা করতে পারবেন। কফি গাছ থেকে শুরু করে এই যে আজকে যে আমরা এসপ্রেসো বানাচ্ছি এর পিছনে 5 বছরের একটা কাহিনী আছে। কয় বছরের? সো অত গভীর যদি যাই আপনাদের অত কিছু জানা দরকার আছে? দরকার নেই। তবে আস্তে আস্তে ভবিষ্যতে চাকরি পাওয়ার পর যদি এই প্রফেশনে নিজেকে বিল্ড আপ করতে চান তাহলে নিজের মতো করে শিখবেন। ঠিক আছে? সো আমরা বানাচ্ছিলাম কি, ক্যাপাচিনো। তাপমাত্রা কত ডিগ্রি হবে? গরমটা 60 থেকে 65। মোটামুটি সব কফির তাপমাত্রায় কিন্তু 60 থেকে 65। কেউ কেউ কি করে জানেন? হট চকলেটে একটু দুধ গরম দেয়, তাদের ব্যক্তিগত ইচ্ছা। তবে একটা দুধের আইডিয়াল টেম্পারেচার হচ্ছে 60 থেকে 65 ডিগ্রি। যদি আপনি সেটা করতে চান একটু বাড়াতে তাহলে সর্বোচ্চ 72 ডিগ্রি। কত ডিগ্রি? বিশেষজ্ঞরা বা গবেষকরা বলে গিয়েছেন যদি একটা মিল্কের যদি সঠিক সুইটনেস টেস্ট আপনি ধরে রাখতে চান কফির মধ্যে তাহলে সেটা 70 ডিগ্রির ওভার করা। তাই তো আমরা এখন পর্যন্ত সেটাই ফলো করছি। সো আমরা বানাবো কি, ক্যাপাচিনোর জন্য আমাদের দুধ লাগবে 150 থেকে 180 ml। কত ml? 150 থেকে 180 ml দুধ লাগবে। সো দুধ একটু কম বেশি হলেও প্রবলেম নাই। আপনি মেক শিওর করবেন যে আমার ফোমিংটা ঠিক মতো হচ্ছে কিনা। আমি বোঝানোর জন্য ছোট পিচার ব্যবহার করছি। অবশ্যই পিচার ঠান্ডা থাকবে, দুধটাও কি থাকবে? ঠান্ডা থাকবে। এই পিচার এবং দুধ দেখবেন যে অলওয়েজ ফ্রিজেই থাকে, সো ঠান্ডা অটো থাকবে। এখন ক্যাপাচিনোতে ফোম বাড়ানোর জন্য আমি এটাকে জাস্ট টাচ করলাম। এখন আমি এইভাবে করে মেটেও পারবো না? আমি তো এইভাবে ধরি তাও পারবো, এইভাবে ধরি তাও পারবো। সো আমরা জাস্ট টাচ করবো। আপনি জানতেন যে আমার ফোম কি করতে হবে? এই যে ফোম কিন্তু বাড়তেছে না, বাড়তেছে। আমার আর ফোম দরকার নেই। দেখেন আর ফোম দরকার আছে ক্যাপাচিনোর জন্য? এনাফ। সর্বপ্রথম কাজ হচ্ছে এইটাকে আগে মুছা। এটা না মুছলে আচ্ছা, আমাদের একটা থার্মোমিটার আছে ভাইয়া। থার্মোমিটার এখানে দিলেই বোঝা যায় যে 60 ডিগ্রি 65। আমাদের রুম কত ডিগ্রিতে আছে? 18 ডিগ্রি, তাই না? আর আরেকটা গরম বোঝার জন্য আমরা হাতের স্পর্শ যখন হাত দিয়ে ধরতে পারবেন না তার মানে বুঝে নেবেন। এখন ডিজাইন অনেকে ছোট পিচারে স্টিম করে, বড় পিচারে কি করে? ট্রান্সফার করে ডিজাইন করতে। ছোট এখন দেখেন মিক্সিং করলেও আমার ডিজাইন করতে অসুবিধা হবে না। এই যে ক্যাপাচিনো সব কফিতেই ডিজাইন হবে যদি আপনি পারেন। কি বানাচ্ছি আমি?
কি বানালাম? ক্যাপাচিনো। এবার আপনি ফোমের লেয়ারটা দেখবেন যে 3 ভাগের 1 ভাগ হয়েছে কিনা। মোট কথা 33 থেকে 40% ফোম থাকে কোন কফিতে? এই দেখেন, দেখা যাচ্ছে? এই যে লেয়ারটুকু আছে এটা কি সবটা? মিল্কের ফোম। ঠিক আছে, ক্লিয়ার? সো ক্যাপাচিনোর একটা আইডিয়াল কাপ সাইজ হচ্ছে 150 থেকে 180 ml, যেটাতে 1 ভাগ এসপ্রেসো, 1 ভাগ দুধ, 1 ভাগ ফোম থাকে। তবে তাহলে সেই হিসাব করলে 60 ml এসপ্রেসো কি থাকার কথা, কিন্তু এটা কেউ করে না। করে? প্রত্যেক কফি শপে সমান এসপ্রেসো। আপনি যদি লাটে বানান সেম অ্যামাউন্টের এসপ্রেসো, আপনি যদি কটাডু বানান সেম অ্যামাউন্টের এসপ্রেসো, আপনি যদি মকা বানান সেম অ্যামাউন্ট এসপ্রেসো। সো আমরা কি বানালাম? এটা ক্যাপাচিনো। এই দেখেন, ক্যাপাচিনো কি বুঝতে কারো অসুবিধা হচ্ছে? এখানে ফোম বেশি আছে, বোঝা যায়? জি এখানে তো এই হাতেরই কাজ, যদি এই পিচার উপরে নিচে করলে তো ফোম বাড়ে, তাই না ভাই? ঠিক কিছু না, ডিজাইন আপনি যা পারেন। আমি এখানে লাভ বানাইছি, আপনি সাথে টিউলিপ বানান। তবে ক্যাপাচিনো সচরাচর লাভ বানালে ফোমিংটা দেখতে একটু সুন্দর দেখা যায়, কারণ ডিজাইন যদি আপনি অন্য ডিজাইন করতে চান তাহলে সময় লাগে না, কিন্তু লাভ বানাতে কোনো সময় লাগে? হার্ড শেপ করতে হয়ে গেল আমাদের কি। এবার আমরা লাটে বানাবো। কি বানাবো? লাটের কাপ সাইজ কত কে বলতে পারবে? 240 থেকে 300। হ্যাঁ, এটা একটু হালকা একটু পানি দিয়ে একটু ওয়াশ করে দেন, ওই যে আপনি পিছনে সিং। লাটের কাপ সাইজ কত ভাই? 240 থেকে 360। 240 থেকে 360। তার মানে এইটা হচ্ছে 250 ml, এটাতে বানালো সঠিক। এইটা হচ্ছে 360, দুটাই সঠিক। আপনি যাতে যেটাই বানান না কেন লাটেতে ফোম থাকবে কত পার্সেন্ট? 20%। ক্যাপাচিনোতে 40%। ওকে, সো আমরা ফোমিং যদি আমি এই কাপে বানাই ফোমটা কতটুকু হয়েছে দেখা যাবে? এই কাপে বানালেও দেখা যাবে না, এই কাপে বানাবো, কিন্তু এটা সাইজ 180 ml। এটা সাইজ কি? আপনি মনে মনে ধরে নেন যে আমি 250 ml কাপে লাটে বানাচ্ছি। হ্যাঁ, শুধু ফোমের লেয়ারটা আমি বোঝানোর জন্য যে ক্যাপাচিনো, লাটে এবং ফ্ল্যাট হোয়াইটের যে পার্থক্য আছে সেটা বোঝানোর জন্য। কেউ একজন এখানে এসপ্রেসো আছে আর নাই? আমাকে কেউ একজন এসপ্রেসো দেন। একটা এসপ্রেসো কত সেকেন্ডে পরে? 30 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, ব্যবহার করা যাবে, দরকার নেই, এটা খাওয়া যাবে। সো ক্যাপাচিনো ইটালিয়ান কফি। লাটে কোন দেশের কফি? ইটালিয়ান কফি। কর্তাদো স্প্যানিশ কফি। মাকিয়াটো কোন দেশের কফি? ইটালিয়ান কফি। ম্যাক্সিমাম কফি তৈরি হয়েছে কোথায়? এরপরে যারা বিশেষজ্ঞ আছে তারা কিছু নাম দিয়েছে, যেমন স্প্যানিশ লাটে। এটা কে বানাইছে? স্প্যানিশরা। কিন্তু এখন যদি আপনি স্পেনে গিয়ে স্প্যানিশ লাটে চান কেউ চিনবো না, কেন? ওখানে এটা চলে, বেশি চলে না। চলে কোথায়? মিডল ইস্টে, সৌদি আরবে। কোথায়? সৌদি আরবে স্প্যানিশ লাটে অনেক বেশি চলে, যারা কিনা সুইট কফি পছন্দ করে। ওটাতে আমরা আসতেছি, সুইট কফিতে আমরা আসতেছি। হ্যাঁ, আমরা এখন কি বানাবো? যে ব্যক্তি ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট বানাতে পারবে সে সকল কফি বানাতে পারবে। সকল কফির নিয়ম কিসের মতো বলেন তো? সকল কফি লাটের মতো। ও, সবসময় একটু পানি বেছে নেবেন। কেন? এই শাওয়ার স্কিনে লেগে থাকা কফির যে ডাস্ট সেটা, আর যে আপনি ইনশিওর থাকেন যে না এখানে কোনো ময়লা নাই, তখন আপনি করতে পারেন। সো আমরা দেখি তো এসপ্রেসোটা কত সেকেন্ডে পরে। এই দেখেন ইদুল লেজের মতো পড়তেছে না? 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে পরে, ঠিক কিনা মিঠু? একটা এসপ্রেসো কত সেকেন্ডে পরে মিঠু? 25 থেকে 30 সেকেন্ডে। আমরা এখন বানাচ্ছি কি? লাটে। কি বানাচ্ছি? লাটে। লাটে হচ্ছে দুধ। লাটে মানে কি? দুধ মানে কি? মিল্ক। সো আমাদের কিন্তু ভালো একটা এসপ্রেসো পড়েছে, কিন্তু 24-25-এর মধ্যেই পড়েছে, কোনো অসুবিধা নাই। এই যে এসপ্রেসো, প্রত্যেক কফিতে কি এসপ্রেসো সমান। আপনি যেই কফি বানান না কেন, যদি এই মেশিন থেকে বানান সবগুলোতে কি। আমরা এখন কি বানাবো বলেছিলাম? এখানে দুধ দেন। লাটে, লাটেতে দুধ থাকবে 200 থেকে 250 ml। কত ml? ক্যাপাচিনোর থেকে অবশ্যই বেশি দুধ থাকবে লাটেতে। ক্যাপাচিনো থেকে অবশ্যই কি থাকবে? হ্যাঁ, এবার এই পাশে স্টিম করি। স্টিম করার জন্য সবার শুরুতে একটু বাতাস ছেড়ে নিতে হবে, ঠিক কিনা? কতটুকু গরম করতে হবে?
লাটেতে ফোম বেশি নাকি ক্যাপাচিনোতে ফোম বেশি? লাটেতে কত পার্সেন্ট ফোম আর ক্যাপাচিনোতে কত পার্সেন্ট ফোম? 40%। এই দেখেন ক্যাপাচিনো তখন আমার ফোমে ভরা ছিল না, এখন কি ভরছে? শুধু এই যে উপরে আর নিচের কাজ, আর কোনো কাজ নাই। হ্যাঁ, একটু বাতাস ছাড়েন আবার। করার আগে বাতাস হবে, করার পরে বাতাস। হ্যাঁ, সাথে সাথে মুছতে হবে, না মুছতে ভিজা টানা দিয়ে মুছতে হবে, যেন দাগ এখানে কিন্তু ব্যাকটেরিয়া জমা হবে আবার। ওকে, সো আমরা আবার বড় পিচারে কি করলাম? দুধে কোনো আমার বাবলস আছে, দুধটা একটা থিকনেস ক্রিমের মতো লাগতেছে না? এখন আমরা লাটে বানাবো। কি বানাবো? লাটে। লাটে মানে দুধ, ইতালিয়ান কফি বড় কাপে বানাতে হয়, ক্যাপাচিনোতে বড় কাপ। এখন এটা আমরা কি বানাতে পারি? যেই ডিজাইন আপনি পারেন। কি বানালাম? এবার আপনি ফোম দেখবেন যে ক্যাপাচিনো থেকে ফোম কম কিনা, দেখেন তো। ক্যাপাচিনোতে বেশি কইছে কেডা? ক্যাপাসিটি ফর্ম বেশি সেটা বল। ক্যাপাচিনোতে ফোম বেশি, বাট লাটেতে ক্যাপাচিনোর অর্ধেক ফোম। দেখেন তো অর্ধেক ফোম হয়েছে কিনা। এই কফিটার নাম কি? লাটে কাপ সাইজ কত ml? 240 থেকে 360 ml। ক্যাপাচিনো কাপ সাইজ কত ml? 150 থেকে 180 ml। মানে এটা বোঝার জন্য বলি, ক্যাপাচিনো 200 ml এর নিচে, লাটে 200 ml এর উপরে। এতটুকু মনে রাখেন, তাহলে বুঝতে অসুবিধা হবে না। লাটে নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যে ব্যক্তি লাটে বানাতে পারবে সে পৃথিবীর সব কফি বানাতে পারবে। কেন? এটা মধ্যে আমি যদি ফ্লেভার দিই হেজেলনাট, তার নাম হবে কি? এইটা মধ্যে আমি ভ্যানিলা ফ্লেভার দিই, নাম হবে কি? যদি আমি ক্যারামেল দিই তাহলে নাম হবে কি? যদি আমি টফি নাট দিই নাম হবে কি? যদি আমি সল্টেড ক্যারামেল দিই নাম হবে কি? এইভাবে আরো 100 ফ্লেভার হতে পারে। যদি আমি পিস্তাচিও ফ্লেভার দিই তাহলে কি হবে? হ্যাঁ বলেন। ফ্লেভার কখন ইউজ করবেন? ফ্লেভার ইউজ করবেন স্পেসের মধ্যে। হ্যাঁ, আমরা বানাবো দোকানে আলাদা করে বানাবো। সো এটা কি গেল? আমরা ফ্ল্যাট হোয়াইট শেষ করে তারপর আমরা ওই যে ফ্লেভার লাটে চলে যাব। যার যত কনফিউশন আজকে শেষ করে নেন। আমরা আবার এখানে রাখলাম, এখন এটাকে আবার একটু ওয়াশ করে দেন। আমরা এখন কি বানাবো বলেন তো? ফ্ল্যাট হোয়াইট কে বানাইছে বলতে পারবেন? আবার স্পেস নিয়ে দেন। ফ্ল্যাট হোয়াইট কে বানাইছে? তুমি বানাইছো? ফ্ল্যাট হোয়াইট বানাইছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মানুষেরা। কারা? সো এই ইতালিয়ানরা বানাইছে এসপ্রেসো ক্যাপাচিনো লাটে, কিন্তু ফ্ল্যাট হোয়াইট বানায় নাই। ওই যে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের সাদা মানুষটা চিন্তা করলো যে লাটেতে দুধ বেশি, ক্যাপাচিনোতে ফোম বেশি, কিন্তু আমার দুধের একটু ভালো লাগে না। আমি দুধও খামু ক্যাপাচিনোর থেকে একটু বেশি, লাটের থেকে বেশি না, আবার ফোম একটু কম হইতে দিব, ফ্ল্যাট সমতল। রাইট? সো এই কারণে তারা বানাইছে কি কফি? ফ্ল্যাট হোয়াইট কফি। সো এই কারণে ফ্ল্যাট হোয়াইটে ফোম থাকে কত পার্সেন্ট? 10% বা 5 থেকে 10%। ক্যাপাচিনোতে 33 থেকে 40%, আর লাটেতে 15 থেকে। যদি কোনো মালিক বা কোনো ম্যানেজার যদি আপনাকে ইন্টারভিউ নেয়, এগুলো পারবেন? বেশ, কোনোভাবে যদি টিউলিপ বানাতে পারেন ইনশাআল্লাহ চাকরি হবে। আমাদের দরকার কি পাওয়া? এরপর নিজের অভিজ্ঞতাকে চূড়ান্ত পর্যায়ে নিতে হবে। চাইলেই সম্ভব। এইভাবেই কিন্তু মানুষ জিরো থেকে হিরো হয়। সো একজন বারিস্তা কিন্তু শুরু থেকেই শুরু করে, এবার আস্তে আস্তে সে চাইলে তার নিজের ক্যারিয়ার বড় করতে পারে, তার ব্যক্তিগত ইচ্ছা। আমরা আবার চেক করবো আমাদের স্পেসে কত সেকেন্ডে পরে। 25 থেকে 30 সেকেন্ড পড়লে কি ভালো না খারাপ? দিলাম। ইঁদুর লেজার আকৃতির মতো করে পড়ছে এসপ্রেসো, কত সুন্দর চমৎকার এসপ্রেসো পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিপ্লব ভাই, হ্যাঁ আমি ক্যাফেতে আছি ভাই। 10.9 মেবি। আচ্ছা, আমি 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 আপাতত ওই যে একজনকে পাঠালে হবে? হ্যাঁ খুলছি তো। আর আমি তো ওনারে বলছি যে আমি নামাজের আগে যাচ্ছি, যে ক্লাসটা শেষ করে নিই। আচ্ছা, আপনি কই?
আচ্ছা তাহলে আপনি সেনা আইসাকে বলবেন, এটা আমার ডাকতেছেন কেন? আমি তো ওই যে ক্লাসে আছি, ক্লাস শেষ না করতে আইতারুম না। আজকে সবাইরে নিয়ে একসাথে ক্লাসে বসছি, সো এটা শেষ করতে 1 ঘন্টা লাগবে। ওই যে ওরা কি কাজ শুরু করে নাই ভাই? সিদ্ধান্ত তো আপনি দিয়ে দেন, আপনি সিদ্ধান্ত দিয়ে দেন, বাকিটা আমি আর দেখবনি। কোনো সিদ্ধান্ত কোনো ঝামেলা নাই, সিদ্ধান্ত আপনি দিবেন, আপনি সেনা করবেন, আমি সেনা শুধু শো। যেভাবে সুন্দর এটা আপনি করেন বিপ্লব ভাই, ঠিক আছে? আপনি শুধু বলে দিবেন, আমি শুধু ফাইনাল গিয়ে দেখবো। হার্ডওয়্যারের দোকান ওই যে ওখানে কেয়ারটেকারে জিজ্ঞেস করলে বলে দিব, মহাখালী আশেপাশে হার্ডওয়্যার দোকান আছে। নাবিস্কো, ঠিক আছে? আপনি ডিসিশন দেন, আপনি ফাইনাল ডিসিশন দেন, আপনি হচ্ছেন আমার বস, এখানে আমার কোনো কথা নাই। হ্যাঁ মিষ্টিও আপনি কিনবেন, আমি দিমু, ঠিক আছে? আমি পরে ফোন দিতেছি ক্লাস থেকে বের হয়ে। আমরা এখন বানাবো কি? ফ্ল্যাট হোয়াইটে দুধ লাগবে 150 থেকে 180 ml। এখানে কফি বিন বেশি হয়েছে। কি হয়েছে? কফি বিন কোন ওইখান থেকে বেশি নেওয়া হয়েছে। নেওয়ার কারণে এখানে সাইডে একটু পানি লিক করছে, দেখছেন? সো যখন এই পটার ফিল্টারে বাস্কেটে 7 থেকে 9 গ্রামের 7 গ্রামের বেশি বা 8 গ্রামের বেশি হয়ে যাবে, তখন এসপ্রেসো ঠিক হবে না। এই কারণে এখানে 7 গ্রাম নিবে। তবে ভয় নাই, ওখানে ফিল্টার বাস্কেট আপনার 18 গ্রামই থাকবে, আর ওই গ্রাইন্ডার থেকেও সেট করাই থাকবে 18 গ্রামই বের হবে। ক্লিয়ার? সো এটা 15 সেকেন্ডের পর আমি দেখছি, তাই না? অসুবিধা নাই, যেখানেই পড়ুক আমরা আগে কফির মিনিংটা বুঝি। ধরে নেবেন কি সব কফিতে এসপ্রেসো কি 18 গ্রাম থেকে 36 ml, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা নিয়ম ওটাই বললাম। সবসময় ঠান্ডা দুধ, ঠান্ডা পিচার ব্যবহার করবেন। ক্লিয়ার? ওকে, সো এখন এখানে আমরা 150 থেকে 180 ml দুধ নিলাম, বা কেউ করতে পারে 160 ml দুধ, বা কেউ বলতে পারে 170 ml দুধ, কেউ আবার 140 ml দুধ নিতে পারে, ঠিক আছে? যে যেখানে যাক এই নিয়মিত চলবে। সো ফ্ল্যাট হোয়াইটে ফোমের পরিমাণ একদমই কম, আপনি যেই কাপে দিবেন সেই কাপটা বড়ই দিতে হবে। ক্লিয়ার? ফ্ল্যাট হোয়াইট ডুবাই দিলাম, এটা কি আলাম? কেন ডুবাই দিলাম? আর ফ্ল্যাট একটু গরম ও কম করবো কেন? ব্যাস। এখন কি ফোম কি লাটের থেকে কম হয়েছে না বেশি হয়েছে বলেন তো? এতটুকু বুঝতে পারেন না সবাই? ব্যাস, এই কাপে বানালে আমরা বুঝতে পারবো, এই জন্য আর কি আমরা এই কাপে বানাবো। কারণ আমরা কি বানাচ্ছি মাধু ভাই? ফ্ল্যাটেড কফি একটু আস্তে আস্তে ঢালবেন, কেন? হ্যাঁ, কারণ এখানে ফোমের পরিমাণ ঠিক আছে। একটু দুধ কম হয়ে গেছে, আমাদের আরেকটু দুধ লাগবে, তার মানে আমাদের 160, 70, 80 ml দুধ লাগবে। একটু দুধ দেন তো, আমাদের ফোমটা বেশি মনে হবে। ওকে, এবার আপনাদেরকে বুঝাচ্ছি। কাপটা কিন্তু ভরে নাই, এই কারণে একটু ফোম বেশি মনে হচ্ছে। এইবার বুঝেন, ঠিক আছে? তার মানে আপনি ফ্ল্যাট হোয়াইটে দুধ নেবেন অ্যারাউন্ড 200 ml, যেটা ফোম থাকবে না, শুধুমাত্র কাপটা ভরতে হবে। যদি ওইখানে যদি ফ্ল্যাট হোয়াইটের নির্দিষ্ট কাপ সাইজ থাকে, তাহলে আপনি ফ্ল্যাট হোয়াইটের কাপই বানাবেন। তবে ক্যাপাচিনো যেই কাপে বানাতে হয়, ফ্ল্যাট হোয়াইট কোন কাপে বানাতে হয়? একই কাপে। কেউ আপনাকে 2 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম দুধের জন্য ধরবে না, ধরবে আপনার ফোমের জন্য। কিসের জন্য ধরবে? ফোমিংটা। এই দেখে এখানে লাটের থেকে কম ফোম হয়েছে না বস? এটা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এটা তো কি ডিজাইন হবে না? সফট কফিতে ডিজাইন হবে। সো গেল ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট। ক্লিয়ার? এবার আমরা বানাবো ফ্লেভার লাটে। কি লাটে? ফ্লেভার লাটে। আমাদের এখানে কি আছে? এই দেখো, একটু কমে নিও, 7 গ্রাম হেজেলনাট লাটে। এবার আমরা যে কোনো কাপই বানাতে পারি। হ্যাঁ,
সো আমরা ক্যাপাচিনো বানালাম, লাটে বানালাম, ফ্ল্যাট হোয়াইট বানালাম, এগুলোই আপনাকে বানায় দিতে হবে শুধু দ্রুত গতিতে। এই বাহার আইছো, কেমন আছো? সকালে নাস্তা করছো? ধুয়ে দেন। হ্যাঁ, উপরে আজকে একটা স্পেশাল ক্লাস নিচ্ছি, মানে কফির নামগুলা বা মেনুগুলা বুঝাই দিচ্ছি, কোন কফিতে কি থাকে আপনারা চাইলে নিজের মতো করে ডকুমেন্ট করে রাখতে পারেন। সো আমরা এখন একটা ফ্লেভার কফি বানাবো। কি বানাবো? ফ্লেভার কফি মানে লাটের মতো। ফ্লেভার কফি মানে কিসের মতো? ক্যাপাচিনো, ফ্ল্যাট হোয়াইট বাদে যত কফি আছে ফোমিংটা কিসের মতো হবে? হ্যাঁ, আর যদি চাও ওই মেশিনে ভালো তুমি চাইলে ভিডিও নিতে পারবা, তাহলে ওইটা তুমি আমার দিকে ফোকাসে ধরো, তাহলেই হবে। আমরা এটা সব ফেসবুকে অনলাইনে ছেড়ে দিব। ওকে, সো আমরা এখানে শর্ট নিলাম, সব কফিতে সমান এসপ্রেসো, সব কফিতে সমান এসপ্রেসো। এখন এখানে কি দিলাম? ওকে, এই ইয়া করি, ওয়েট স্কেলটা করি, আমরা দেখি এটা কত সেকেন্ডে পড়ছে এসপ্রেসো। বিসমিল্লাহ। এটা মনে হয় একটু ভালো হবে ইনশাআল্লাহ। সো হ্যাঁ, সো এটা কি কফি? আমরা লাটে বানাচ্ছি, বাট ফ্লেভার লাটে। সো আমাকে হেজেলনাট দেন। আমি হেজেলনাট এখানে কেন এনেছি বলেন তো? সবচেয়ে জনপ্রিয় পৃথিবীতে কোন ফ্লেভার? কততে পড়ছে? 20-21-এ পড়ছে। তার মানে এটা আগে থেকে ইমপ্রুভ। ওই যে আমাদের এই ফিল্টার বাস্কেটের সমস্যার কারণে, ক্লিয়ার? ফিল্টার বাস্কেটের ছোট এই যে সাইজটা বেশি নিলেই সমস্যা হয়, এই কারণে এখানে এটা 25 সেকেন্ড বা 30 সেকেন্ডে আসে না এসপ্রেসো। হ্যাঁ, এখন এসপ্রেসোর মধ্যে আপনি ফ্লেভার দিবেন। কত ml দিবেন? 15 ml হতে পারে, 20 ml হতে পারে, 22 ml হতে পারে, 30 ml হতে পারে। কোন কফি শপে কিভাবে দেয় এটা তাদের ব্যক্তিগত বিষয়। সো আমাদের যে 220 ml বা 250 ml কাপের জন্য আমরা 20 ml দিব, ঠিক আছে? এখন আমি তো এইভাবে মেপে দিচ্ছি, আপনার কি এটা সিরাপের সাইজ হবে কত ml এখানে? মানে আমরা বলবো, আমরা দিব কত একটা করলে 20 থেকে 30 ml এর মধ্যে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সাইজ কোনটা? 30 ml। 30 ml। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ml 25 ml হবে না? হবে। মানে নিয়মটা থেকে যতটুকু এসপ্রেসো ততটুকু ফ্লেভার দেয় অনেকে, যতটুকু এসপ্রেসো ততটুকু কি দেয়। সো এটা 30 থেকে 40 এর মধ্যে থাকে। সো আমরা আসলে 20 ml বেশি দেই না, আমার কাছে মনে হয় যে না এটা সুইটনেস। এবং যারা এই কাস্টমার আছে বাংলাদেশে তারা কখনো বলে না যে ভাই আমি ফ্লেভার পাচ্ছি না, মাঝে মাঝে 2-1 জন বলে, ঠিক আছে? সো আমরা এখানে 20 ml দিব। কয় ml? এই দেওয়ার পর আপনি খেয়ে দেখেন ভাই কেমন লাগে, দেখেন কয় ml দিচ্ছি। অনেক দাম রে, ঠিক আছে? আচ্ছা, এখন তো আমি মেপে দিলাম, সৌদি আরবে মেপে দিবেন। পাম্প আছে, পাম্প ভিডিও দেখছেন না? পাম্পে ওই পাম্পের সিরাপে থাকে 10 ml এর পাম্প, 7.5 ml এর পাম্প, 5 ml এর পাম্প, 15 ml এর পাম্প, 30 ml এর পাম্প আছে। পাম্প এই বোতলের গায়ে লাগা দিলে পাম্প, একটা পাম্প 400 টাকা কি 500 টাকা। হ্যাঁ, ওগুলো আমরা আগে আনছি। ওই আমাদের তো ফ্লেভার খুব একটা চলে না, খুব কম চলে ফ্লেভার কফি। দেখছেন আমার নিচে কেউ খাইতে, সবাই খালি কফি দাও, লাটে লাটে। হ্যাঁ, সো এই যে এসপ্রেসোর মধ্যে দিলাম না, এখন কিন্তু মিক্স হয়ে গেছে, হয়েছে না? এটা হেজেলনাট লাটে। সো এইভাবে পৃথিবীতে যত ফ্লেভার আছে যা সেভাবে মিক্স করবেন। হ্যাঁ, এই যে এখন মিল্ক গরম করবো, এখন দিয়ে দিব দুধ। এখন কি দিব? এটা কিন্তু অনেক মজার কফি। আবার ক্যাফে থেকে এটি খাইতেছেন না? হ্যাঁ, ওকে। দুধ এখানে ওই 200 থেকে 250 ml এর মধ্যে দুধ। হ্যাঁ, 2-1 গ্রাম এদিক সেদিক হলে আর একটা সমস্যা নেই। ওকে, এখন আবার পার্চ করব। এই যে এটাকে বাতাস ছাড়াটাকে কি বলে? পার্চ। পার্চ করলাম। দুধ গরম হবে কত ডিগ্রি? 60 সেম। ফোমটা হবে কিসের মতো? যত কফি আছে সব কফিতে কিসের মতো ফোম হবে? এইভাবে যে ঘুরতে হবে। এটাতে ফোম অনেক সুন্দর হয় এই মেশিনে। অনেক ফাস্ট, আমার দুধে কোনো বাবলস আছে? এইভাবে করে খেতে হবে বাংলাদেশ থেকে। ওকে, আমরা ডিজাইনটা ভালো করার জন্য আমরা আবার বড় পিচারে ট্রান্সফার করব, কিন্তু এই পিচে এখন দুধ থাকা যাবে না। আচ্ছা, ধরেন নাই
হ্যাঁ অসুবিধা নেই, যারা অবুঝ তারাই ভুল ধরবে, যারা বুঝে তারা কখনো ভুল ধরবে না। হ্যাঁ আমার পেজে দেখবেন যে অনেকেই ভালো কমেন্ট করে, খারাপ কমেন্ট করে, আছে না? অস্বাভাবিক কিছু না ভাই, যত বড় আরে যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেটার আছে সেখানে আমি কি? সো আমরা এখানে লাটে বানাবো, কি বানাবো? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন কি বানাচ্ছি বড় ভাই? আমরা এখন কি ডিজাইনের নাম কি বলেন তো? এটা লিশিয়ার অক্টোপাস না, এটা লিশি বলে। আপনি ডিজাইন কি পারেন সব দিবেন। সেটা একটা কি হলো, যা রয়েছে পড়ে গেছে মামা। হাঁস 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 রাজা মানে পানির উপরে সে দাঁড়াইছে, পানির উপরে সে কি করছে? বসছে দাঁড়ায় নাই। ঠিক আছে, সো এটা কিন্তু খাইয়া দেখতে পারেন আজকে। আপনারা এর আগে হেজেলনাট কেউ ট্রাই করছেন? এটা খান, এটা মজার জিনিস। টেস্ট ধরেন এটা একবার খাইলে হবে, তাই না ভাই? আজকে সুযোগ যেহেতু আছে সবাই একটু খান। ধরেন, ধরো বিসমিল্লাহ, খাই দাও তো কেমন লাগে? বস প্লিজ কেমন লাগে বলো? বাস কাজ উঠে গেছে তুই। এই ব্যবসা লস। আইসক্রিমের মধ্যে দিলাম কেমন লাগে? খান তো খান। কামড় দিয়ে দাও আমারও। লবণের তরকারি আমি শুধু দেখেন না, লবণ দেখেন একটু খাইছে, লবণ দেখেন। আর কে খায় না? হাত তোলেন, কেমন লাগছে বলেন? ফিডব্যাক দেন। বস কে খান? খান। প্রাইস কত? তাহলে ফিডব্যাক দিতাম। ওই এই কি মামারে দাও না, মামা নাও। না আপনি কত করে সেল দেন? আমরা 300, ওখানে 500 করে থাকবে আর বাংলাদেশি টাকায়। মানে এই ফ্লেভার অনেক, মানে এটা তো মালয়েশিয়া থেকে আসে, দাম একটু বেশি। 1,500 ভাই কালকে রাতে যে কটা দিয়েছেন, আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। ওই রাতে যে কটা দিয়েছেন ওই কটাই দিয়েন বস। হ্যাঁ রাতে কটা দিয়েছেন? 7। হ্যাঁ ওটাই দেন, ওটাই ঠিক আছে। 7টা ডান। যান। আর কে খায় নাই? আচ্ছা আঙ্কেলও খাবে। হ্যাঁ আঙ্কেলের কফি দাও, ফুল কফি দাও। আরে খান, আমি যদি খেয়ালি করে জানি না আছে। আর খায় নাই কে? বস আপনি খাইছেন? হ্যাঁ না, খান। কেমন লাগছে হেজেলনাট লাটে? বস খান, আপনি খাইছেন? আরে মেরা খান, ধরেন এখানে এতটুকু খেলে আপনার কোনো অসুবিধা হবে না। কেন? আরে আপনি বুঝার জন্য, জাস্ট টেস্টটা জিভে নেওয়ার জন্য যে অ্যাকচুয়ালি এটা কি। আচ্ছা এখানে আর কেউ খাওয়া বাকি আছে? হ্যাঁ আচ্ছা দেখবেন আবার খান তাহলে। আর কেউ খাইছে বাকি আছে? এতগুলো পড়লো কে বাকি তাহলে? আর কেউ খাবে? খান। আর কেউ খাবেন? দেন। এটা কি গেল তাহলে? কি কফি গেল? জাস্ট ফ্লেভারটা অ্যাড করছি, রাইট? এই হেজেলনাট একটা হেজেল গাছ থেকে আসছে। কি থেকে আসছে? একটা গাছের নাম কি? সেখানে বের হয় বাদামের মতো ফল, মানে নাট। বাদামের ইংরেজি কি? এখানে নাম হয়েছে কি? হেজেলনাট। আর এই গাছে কিন্তু তেল হয়, হেজেল গাছ থেকে তেলও হয়। গুগল ইউটিউবে দেখবেন যে হেজেল গাছ, ওই যে ভ্যানিলার মতো লাগে, রাইট? সো এই সিমিলার মিষ্টি বা একটু ঘেরান হবে, বাদামের একটা নাটও ফিলের আছে, রাইট? সো এইভাবে প্রত্যেকটা ফ্লেভার কফি এমনই। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? আর ফোমিংটা কিসের মতো হবে? এখন বানাবো আমরা মকা। কি বানাবো? মকা মানে কি? মচারাই বাংলায় মকা, চাইনিজ বা জাপানিজ এটাকে উচ্চারণ করতে পারে না, যেন ওরা মোচা বলে। আবার বলেন। রাইট। যেই কফিটা বানাইছি এই কফির মধ্যে আমি যদি চকলেট দিয়ে দিই তাহলে কি হবে নাম? কোনো কনফিউশন আছে? করে। সো মোট কথা, কফিতে চকলেটের ফিল আনতে হবে। কি আনতে হবে? চকলেটের ফিল আনতে আপনি যদি চকলেট সস ইউজ করেন হবে, চকলেট পাউডার ইউজ করেন হবে, মকা পাউডার ইউজ করলে হবে, মকা সস, সিরাপ, চকলেট যা হয় তাই হবে। মোট কথা কফিটা চকলেট কফি।
এখন মক্কা চকলেট এই নিচ থেকে নিয়ে আসেন একজন, এই যে নিচে একটা আমাদের দোকান আছে না, জাহিদ ভাইয়ের দোকান, বলছে ভাই চকলেট সিরাপ দিতে বলছে। চকলেট সিরাপ না পাইলে কিটক্যাট, ডেইরি মিল্ক, তুমি যা পাও সব নিয়ে আসো, যাও। আমার নাম বলবা, এই যে বরাবর যে মুদি দোকানটা, সিঙ্গারা দোকান, এই যে এখানে নামো, এখানে নামো, 3 তলা, নিচতলা জাহিদ ভাইয়ের দোকান। দৌড় একটু ভিডিও কি পজ করে দেন ভাই, স্টপ করে দেন, অনেক হয়ে গেছে। কফি নিয়ে মজার কাহিনী শেষ নাই। যেমন এই কফির আবিষ্কার হয়েছে কি আপনারা কি টুকটাক কাহিনী জানেন? কফি কেমনে আসে পৃথিবীতে জানেন? আচ্ছা জানেন, ইথিওপিয়ায় কফির আবিষ্কারক দেশ কি? এখন পর্যন্ত ইথিওপিয়ার কফি বিন সেরা। এই যে B60 বানায় না, ইথিওপিয়ার কফি বিন ব্যবহার করে, আবার অনেকে এসপ্রেসোতে ব্যবহার করে। তবে ইথিওপিয়ার বিন হচ্ছে ট্র্যাডিশনাল। এই ইথিওপিয়ার রাজ্য টিকে থাকে অনেকটা কফি বিন বিক্রি করে। সবচেয়ে কফি বিন উৎপাদন করে কোন দেশ? ব্রাজিল। পৃথিবীর শতকরা 30% বিন শুধুমাত্র কোত্থেকে আসে? কিন্তু এই তাদের যাত্রা কিন্তু এত সহজ ছিল না। এক সময় বিন চাষ করতো, খাওয়ার মানুষ ছিল না, তাই তারা কি করছে জানেন? একটা কফি গাছ আগুন দিয়ে জ্বালায় দিছে। এটা ছিল কফির কালো অধ্যায়। কালো কফি বানাইতেছে, মানুষ কিনে না। আর আজকে বিশ্ব বাণিজ্যের দিক থেকে দ্বিতীয় মোস্ট ট্রেডিং বাণিজ্যিক প্রোডাক্ট হচ্ছে কফি। আমরা 1 সেকেন্ডে মানুষ 27,000 কাপ পর্যন্ত কফি খেয়ে ফেলে। নিঃশ্বাস ছাড়ছেন, সারা পৃথিবীতে 27,000 কফি কাপ সেল হয়েছে। প্রতিদিন 200 থেকে 400 কোটি কাপ কফি মানুষ পান করে। সবচেয়ে বেশি কফি পান করে ফিনল্যান্ডের মানুষ। কারা? গড়ে প্রতি পার্সন 3 থেকে 4 কাপ কফি পান করে ফিনল্যান্ডের মানুষেরা ডেইলি। বছরে এক একজন পার হেড হিসাব করলে 12 কেজি কফি বিন এক একজন ব্যক্তির পিছনে খরচ হয়। সুখী দেশ না? সো ধরেন এখানে কিন্তু বাচ্চাও আছে, বাচ্চা তো কফি খায় না, যেটা মার পেট থেকে দুধ খায়। সো ওদের হিসাবে ধরেই কিন্তু আমরা 3 থেকে 4 কাপ ধরছি, ঠিক আছে? ওকে, সো ফিনল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি কফি পান করে। 2022 সাল পর্যন্ত গবেষণায় এখন পর্যন্ত চলবে গুড। সো মকা মানে কি? এখন দেখেন এই চকলেট বুঝাতে আমরা চকলেটই নিয়ে আসছে, যেহেতু ওই চকলেট পায় না। হ্যাঁ, মোট কথা কফিতে আমাদের কিসের ফ্লেভার আনতে হবে? সেটা হোক ডেরি মিল্ক আর হোক চকলেট সস আর চকলেট পাউডার। তবে এই ডেরি মিল্ক হয়তো থাকবে না, থাকবে চকলেট পাউডার বা চকলেট সসই থাকবে। ক্লিয়ার? এখন এটাকে কেউ একজন কাপে নেন আর একজনে কফি শট দেন। মকা মানে কি? আচ্ছা, একটা মজার কাহিনী বলি। ইয়েমেনের একটা স্থান বা একটা বন্দরের নাম হচ্ছে মকা। একটা জায়গা বা একটা স্থান বা একটা বন্দরের নাম কি? ওই অঞ্চলের মানুষেরা কফির সাথে চকলেট মিশ্রিত ভাবে পান করতো। মকা কিন্তু ওই বন্দরের নাম অনুসারে, জায়গার নাম অনুসারে কফির নাম হয়েছে কি? মখা থেকে মকা শব্দ দিত। সো এখন আপনি কত গ্রাম চকলেট দিবেন একটা কফিতে, তাই না ভাইয়া? ওই সেম 30 থেকে 40, মানে এসপ্রেসো ততটুক দিলে হয়ে যাবে। এছাড়াও একটা কফি শপে কিন্তু একটা নিজস্ব চার্ট বা একটা মেনু থাকবে না, যে আমরা মকাতে চকলেট দিব 30 ml, আমরা মকাতে চকলেট পাউডার দিব 2 চামচ, আমরা চকলেট সস দিব 30 ml। থাকতে পারে না? মোট কথা নিজস্ব ব্যক্তিগত একটা রেসিপি থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। নাম কি কফির? ফোমটা হবে কিসের মতো? লাটের মতো। সো এখানে আমরা 22 গ্রামের মতো দিছি, রাইট? এটা এখন এটার মধ্যে এসপ্রেসোটাকে মিক্স করবেন। স্ট্যান্ডার্ড সাইজ কত হবে? কত এমএল দিলে সবথেকে? 30 দাও। এই কফির নাম কি? মানে কফিতে চকলেট ফ্লেভার। এটা কি এসপ্রেসোটা দেওয়ার আগে দিব নাকি পরে দিব? দেওয়ার আগে দিবেন, এজন্য আমি দিয়ে দিলাম। যেহেতু হ্যাঁ যেহেতু আপনি পরে দিলেও হবে না এরকম না। সো যেহেতু এটা একটু মানে এটা একটু লিকুইডটাকে গলাতে হবে কিন্তু, ঠিক আছে? এবার একটা চামচ দাও, চামচ। এই যে এখন এটা গরম ভিজাইতেছি। আবার কেউ কি করে জানেন? এই দুধের মধ্যে চকলেট পাউডার দিয়ে ডাইরেক্ট স্টিম করে ওই স্পুন ডিজাইন করে দিয়ে দেয়। ডিজাইনও করে না, তো ওয়ান টাইমে চলে যায়, ঠিক আছে? সো মকা হচ্ছে চকলেট কফি। আপনি চকলেট, এই কফিতে আপনি চকলেট ফ্লেভার আনবেন, আপনি কিভাবে আনবেন আপনার ইচ্ছা। এখন আপনি যেই কফি শপে চাকরি করবেন তাদের নিয়মই আপনাকে চলতে হবে। কাস্টমার যেইভাবে চায়, কাস্টমার যদি বলে আমাকে 50 গ্রাম চকলেট দিতে হবে, আপনি দিতে বাধ্য। টাকা নেবেন, টাকার সমস্যা নেব। যদি বলে ভাই আমি মকা খাবো কিন্তু আমাকে চকলেটটা কমায় দেন, তখন আমি আবার কি করবো?
এগুলো বলে কাস্টমাইজ। সো দেখেন মিক্স করতে থাকো। এই ফাঁকে কেউ আমাকে দুধ দেন। মিক্স করতে হইব। হ্যাঁ, এগুলো কিন্তু দুধ কফি গেল। হ্যাঁ, আর দুধ ছাড়া কফি হচ্ছে কি বলেন তো? এসপ্রেসো, আমেরিকানো, তারপর আর B60, তারপর হচ্ছে যে অ্যারাবিক কফি, তারপর হচ্ছে ক্যামেক্স, এগুলো হচ্ছে ব্ল্যাক কফি। হ্যাঁ, আর যেই কফিতে দুধ থাকে সেটা হচ্ছে মিল্ক কফি। আমরা B60 বানাতে দেখাবো তো। B60 বানাতে পারেন তো না? ক্যামেক্স আর B60 একই, তো দানার সাইজটা একটু B60 ক্যামেক্স আর একটু বড়। দ্যাটস ইট। আইস কফি দেখাবো। আরেকটা আছে না জাল দেয়। হ্যাঁ, অ্যারাবিক কফি। ওই গাওয়াই অ্যারাবিক কফি। হ্যাঁ, গাওয়াই অ্যারাবিক। হয়েছে। সো আমরা এখন কি বানাচ্ছি? ক্যাফে মোকা, বা অনেকে বলে কি জাস্ট মোকা, অনেকে বলে কি ক্যাফে মোকা। এই দেখেন এটা চকলেট কফি। হ্যাঁ, মোকা মানে কি কফি? মিক্সিং হচ্ছে ইম্পর্টেন্ট কফির জন্য। ঠিক আছে, কি ইম্পর্টেন্ট? সো এর হয়ে গেল কি কফি। আর এই ডিজাইনের নাম হচ্ছে সি হর্স। নাম কি? ওই যে টিউলিপ আর রোজেটা বানাতে পারে সে সকল ডিজাইন করে। এটা সমুদ্রের তলে একটা মাছ বা প্রাণী আর কি, মাছ না বলে প্রাণী বলি আর কি। এটা মোকা। মোকা টেস্ট করছে কে এর আগে? টেস্ট করবেন? সরি। সো এখন তাহলে আর গরম কফির মধ্যে কি বাকি আছে বলেন তো, আমাকে মনে করে দেন। স্প্যানিশ লাটে, রাইট? স্প্যানিশ লাটে বোঝে কে বলেন তো পারেন? কন্ডেন্স। মকা খান বস, মকা খান। মকা কি খাচ্ছেন? আর এটার মধ্যে আইস দিলে নাম হয়ে যাবে কি? আইস মকা। এটার মধ্যে স্টিম করা যাবে না। হ্যাঁ, স্টিম করা যাবে না। এই যে সাধারণ জ্ঞান। ভাই খাইছেন? ভাই খান নাই কে খায় না? আরে কয় না কা এসব খায় না? নেন মোকা খান। মোকা হোয়াট ইজ মোকা? মোকা যে চকলেট বেস যেগুলো দুধ কফি। মোকাই যে চকলেট বেস যেগুলো দুধ কফি। নেন সবাই নেন। টাকা দিচ্ছি। দেন। আমরা কি খাচ্ছি? খাওয়াইতেছি এই কারণে যাতে নামটা না ভুলে যান। কি খাচ্ছেন? এর আগে কি খাইছেন বলেন তো? আর খায় না কে খান? ভালো লাগছে? আর মকার সুইট ওই চকলেট কফি। মকা মানে কি কফি? চকলেট কফি। যেই কফিতে চকলেট থাকবে। ভাই আপনি খাইছেন মকা? বিদেশি মকা। হ্যাঁ, আর কেউ খাইছে? আর বাকি আছে কে বস? মকা খাওয়া বাকি কে? খাইছো মকা? খাইছো? অলিও মিল্ক শেক শিখতে হবে না। মকা খাইছেন? আচ্ছা, এটা কি খাওয়াইছি অনেক? এটা কি খাওয়াইছি? মকা। হোয়াট ইজ মকা? আচ্ছা, এখন আমরা স্প্যানিশ লাটে বুঝবো, রাইট? স্প্যানিশ লাটে মানে লাটে। এখানে দিচ্ছি চকলেট, ওখানে দিব কি? ক্লিয়ার? হ্যাঁ, প্রিমিক্স। দুধের সাথে। আচ্ছা, বুঝে দিয়েছি। ধরেন এটার মধ্যে আমার দুধ আছে। হ্যাঁ, মূলত যেই সমস্ত কফি শপ গুলোতে স্প্যানিশ লাটে অনেক জনপ্রিয়, তারা আগে থেকে বানায় রাখে প্রিমিক্স। কেন বানায় রাখে বলতে পারবেন? হ্যাঁ, তাড়াতাড়ি দেওয়ার জন্য। যদি আপনার পেট্রোল পাম্পে যদি হয় কফি শপ, তাহলে আপনাকে সব আগে বানিয়ে রাখতে হবে। কেন? মানুষ কিন্তু ওখানে ওয়েট করতে যাবে না, কফি নিয়ে গাড়ি দিয়ে গো। সো স্প্যানিশ মিক্সটা হচ্ছে যে 1 লিটার বা 2 লিটার বা অনেকে 5 লিটার বা 3 লিটার জন্য করে। 1 লিটারের জন্য 200 গ্রাম কনডেন্স দুধ। কয় গ্রাম? তাহলে 100 গ্রাম দুধের জন্য কত গ্রাম কনডেন্স দুধ গেল? 20 গ্রাম। তাহলে 200 গ্রামের জন্য কয় গ্রাম গেল?
200 গ্রামের জন্য 100 গ্রামের জন্য 20 গ্রাম হয়, 200 গ্রামের জন্য 40। এখন যদি কোনো কফি শপের মালিক বলে আমরা 100 গ্রাম দুধের জন্য স্প্যানিশ দিব 15 গ্রাম, আপনার কোনো অসুবিধা আছে? দিবে। এইখানে আবার আরেকটু ব্যালেন্স করার জন্য ভ্যানিলা সিরাপ দেয়। কি দেয়? মিল্কের সঙ্গে কন্ডেন্স মিল্কের কত ইস্ট হয় মানে কত ইস্ট মানে আপনার মিল্কটা মেশানোর? তাহলে ধরেন 1:5, যদি মিল্ক হয় 1 তাহলে দুধ হবে 5, কন্ডেন্স দুধ 1 আর দুধ 5, এবার বুঝছেন? ওকে, সো আর একটু সুইটনেস বাড়ার জন্য কি দেয়? ভ্যানিলা সিরাপ, ওই যে হেজেলনাটের মতো সিরাপ ওটা দেয় যাতে একটু ঘ্রাণ বা ফ্লেভার আনার জন্য, দ্যাটস ইট। আবার কেউ নাও দিতে পারে। ওই এমএলটাকে দেখি 30% দিব। হ্যাঁ, 30 ml ভ্যানিলা সিরাপটা মিষ্টি। ধরেন স্প্যানিশটা আবার বলি, 1 লিটার দুধ নিলাম, 200 ml কন্ডেন্স দুধ দিলাম, এরপর 2 পাম্প বা 20 গ্রাম বা 30 গ্রাম, এটা ব্যক্তিগত, এটা কোনো নিয়মের মধ্যে না। এই যে ভ্যানিলা সিরাপ যে আমি দিলাম এটা কোনো নিয়মের মধ্যে না, অপশনাল। মেইন হচ্ছে কন্ডেন্স দুধ। মেইনটা কি? কন্ডেন্স মিল্ক থাকতে হবে, এটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস। যেমন আমি ভাত খাবো তরকারি দিয়া, লবণ হচ্ছে অপশনাল, ঠিক আছে? আর টেস্টের জন্য আমি লবণ খাবো, কিন্তু লবণ তো তরকারিতে আছে অলরেডি, এই কারণে আর কি। সো স্প্যানিশ লাটের মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দুধ আর কন্ডেন্স দুধ। কন্ডেন্স দুধ চিনে নাকি? এখানে হাত তোলেন। কন্ডেন্স দুধ চিনে নাকি? হাত তোলো, ভয় কি আছে? কন্ডেন্স দুধ চিনে নাকি? আচ্ছা শিয়ের মতো দেখা আচ্ছা, এবার চিনছেন কি বলেন তো? ওই যে টিনের কৌটায় যে দুধ চা খাইছি আমরা, ওই যে কাগায় যে মিক্স করলে না, ওইটাই কফির মধ্যে দিলে নাম কি? লাইক স্পেশাল স্প্যানিশ লাটে। ওই দুধ যদি মানে এই আমাদের নিচে লিকুইড মিল্কটা এটা কন্ডেন্স মিল্কের কতটা মিলাবো সেটা আমি বুঝতেছি। আপনি যেভাবে মিলাবেন, 2 লিটার মিলাবেন, ধরে 2 লিটার দুধ নেবেন, ঠান্ডা দুধ, তাহলে 400 গ্রাম দিবেন, 100 গ্রামে 20 গ্রাম, 1:20 আসতেছে 1:5, মানে এটা তো গুণ হবে। তাহলে ঠিক আছে, ক্লিয়ার? মিক্স করে আগে রাখবেন যদি ওখানে বেশি চলে, আর না চলে আমাদের যদি আমি যদি এখন এই স্প্যানিশ মিক্স করে আমি ফ্রিজে রাখি, এটি কি করতে হইব? আমার দোকানে তো স্প্যানিশ এটা চলে না, সো আমি যদি বানায় রাখি তাহলে কি হইব? এটা নষ্ট হবে, অথবা আমাদের খাইতে হবে। সো যেহেতু আমাদের চলে না, আমরা আগে বানায় রাখি না। ওইখানে যদি আগে চলে তাহলে আগে থেকে প্রি মিক্স করে রাখতে হবে। কন্ডেন্স মিল্ক আছে আমাদের আছে না? হ্যাঁ। সো দুধের লাগে, যেহেতু এটা ঘন, মিক্স করতে সময় লাগে, অনেকে দেখছি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে রাখে। কন্ডেন্সার দুধটা মিক্স করার জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে থুয়ে দেয়। আবার অনেকে দেখছি চামচ দিয়া, বিটার দিয়া মিক্স করে রাখে। ফ্রিজে লেখা রাখে এখানে অনলি ফর স্প্যানিশ লাটে। সো ওইটা দিয়ে হট স্প্যানিশ লাটে বানায়, আবার আইস স্প্যানিশ লাটে বানায়। এই কথাটুকু বোঝেন নাই কে? আইস করতে গেলে আমরা এই করব, স্টিম করব না। না, যত প্রকার আইস কফি আছে কোনো কফিতে স্টিম হবে ভাই? স্টিম তো যেটা তো গরমই হয়ে গেল। সো আইস কফিগুলোতে আইস থাকবে, দুধ থাকবে, আর যে নিয়ম যেরকম। এখন যদি বলেন আইস আমেরিকান থেকে আপনি দুধ দিবেন? আইস আমেরিকাতে দুধ দিবেন? কেন দিবেন না? দুধ কেন থাকবে না এটা বলতে হবে, দুধ। সো এখন এটা বেসিক আমরা জানি যে আমেরিকান এই যে ব্ল্যাক কফি, হ্যাঁ আমরা এইটা করলাম, সেটা যে গরম পানি অ্যাড করে আমেরিকা বানালাম, আইস আইস করব। আচ্ছা, ওই আমেরিকানটা, সো আইস আমেরিকা বলতেছেন আইস আমেরিকা যদি বানাতে চাই, এসপ্রেসো কি ঠান্ডা থাকবে না গরম? এসপ্রেসো লিকার কখনো ঠান্ডা হয় না, হয়? ওকে, সো প্রথমত যেই কাপে আপনি আমেরিকানো বানাবেন, মানে জুস গ্লাস হয়ে গেছে আমার কাপ। যাক, আমরা মোটামুটি শেষের দিকে আছি। যেই কাপে বানাবেন সেখানে আপনি আইস দিবেন। আগে কি নিবেন? আমরা যেই পানি খাই সেই পানি দিবেন, রুম টেম্পারেচার, নরমাল বা ঠান্ডা পানি দিবেন, পানি। এরপর এসপ্রেসো উপরে দিয়ে দিবেন, আইস পানি এসপ্রেসো। দ্যাটস ইট। আগে আইস তারপর এসপ্রেসো। আগে আইস, তারপর পানি, তারপর এসপ্রেসো। পানি কতটুকু? ওই যে জুস গ্লাস ভরতে যতটুকু লাগে পানি ভরে দিবেন, আইস সব গ্লাস ভরে দিবেন। আর এটা কুইজনের সামানটা স্প্যানিশ লাতে দিছিলাম, তাই না? স্প্যানিশ লাটে, তারপর কুইজন স্প্যানিশ লাটের পর আর কি আছে? হোয়াইট মোকা আছে। হোয়াইট মোকা কি? হোয়াইট মঙ্ক। আচ্ছা, স্প্যানিশ লাটে নিয়ে আগে শেষ করি, কনফিউশন। শেষ করে স্প্যানিশ লাটে কি কোন বলো তো? হ্যাঁ, 100 গ্রাম দুধে 20 গ্রাম 20 গ্রাম কন্ডেন্স দুধ মিক্স করবেন,
তাহলে 1000 গ্রামে কত ml? 2 লিটারে কত ml? 400 ml। বানায় তাহলে কি করতে হবে? ফ্রিজে রেখে দিতে হবে। আর যদি আমরা আইস স্প্যানিশ লাটে বানাই, গ্লাস নিব, আইস দিব, ওই যে প্রিমিক্স দুধ দিব আর উপরে এসপ্রেসো দিয়ে দিব। স্যার আপনার স্প্যানিশ লাটে দুধ 200 থেকে 250 ml। যখন আইস থাকবে তখন 200 ml দুধ পিচার কাপ ভরে যাচ্ছে। আর স্প্যানিশ লাটে আইস করলে তো আমরা এটা ঠান্ডায় দিলাম, কিন্তু স্প্যানিশ লাটে ওটাকে গরম থাকবে না, শুধুমাত্র লিকার গরম থাকবে, মানে এসপ্রেসো গরম থাকবে। কফি যখন B60 দিয়ে আমরা আইস বানাই, পানি কি দেই? 150 ml দিই। আর 150 ml কি পানি দেই, গরম না ঠান্ডা? আইস দেই, প্রথমে আইস দেই আর উপর দিয়ে কি দেই? ওটা তো লিকার। লিকারটা করতে লিকার তো গরম আমরা B60 বানাতে কি পানি দেই? কেন দেই? লিকার বানাতে তো আমার গরম পানি লাগবে, এই কারণে। ঠিক আছে। সো আর যেহেতু আমার স্প্যানিশ লাটে হোক বা আইস ক্যাপাচিনো বা আইস লাটে হোক, এসপ্রেসো তো গরমই আছে। এসপ্রেসো কি দুধটা থাকবে ঠান্ডা, আইস তো ঠান্ডা, আর কিছু না। কোনো আইস কফিতে দুধ গরম থাকবে না। ধরেন আইস মাচা হোক, আইস মাচা তো পরে বলতেছি, স্প্যানিশ লাটে তো তুমি দুধ গরম হবে না, কোনো কফিতে না। স্প্যানিশ লাটে স্প্যানিশ হোক আর যাই কফি হোক, কোনো কফিতে দুধ, যেটা যদি দুধ কফি হয়, কোনো কফিতে দুধ গরম থাকবে আইস কফিতে? তা তো বেসিকটা কি হবে? এসপ্রেসো তো গরমই আছে। এসপ্রেসো মানে লিকার যদি গরম থাকে তার মানে ওটা মিক্স হয়ে যাবে। যদি এখানে এসপ্রেসো ঠান্ডা থাকতো তাহলে কথা থাকতো, কিন্তু কোনো দুধ কফিতে দুধ। এখন আপনি বলেন আইস লাটে কেমনে বানাবেন? আইস লাটে আগে আইস দিতে হবে, আইস দিতে হবে, তারপরে আপনার স্পেশাল আবার দুধ দিতে হবে। ক্লিয়ার? তুমি বলো আইস মকা কেমনে বানাবা? প্রথমে আইস, চকলেট, হ্যাঁ বলো বলো বলো, মকাতে কি কি থাকে? তা ওটাই তো দিবা। সেই স্পেশাল আর চকলেটটা মিক্স আই করব। গুড 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 আছেন। হ্যাঁ, স্পেশাল চকলেট আগে মিক্স করব, অন দা সাইডে থাকবে। আমি গ্লাস নিব, আইস দিব, দুধ দিব, এই যে মিক্সটা উপরে দিয়ে দিব। কি হবে এটা? আইস মকা। আইস মকা। এখন যদি বলে কেউ বলে আমাকে আইস হেজেলনাট লাটে, তুমি মনে বলো, অনেক বলো আইস হেজেলনাট লাটে কেমনে বানাবো? আইস দিব, এসপ্রেসো দিবা, হ্যাঁ। হেজেলনাট সিরাপ। আচ্ছা তুমি বলো আইস হেজেলনাট লাটে কেমনে বানাবো, সুন্দরভাবে বলো। প্রথমে আইস দিব, প্রথমে আইস দিব, সিরাপ আর এসপ্রেসো একসাথে মিশিয়ে গুড গুড। হ্যাঁ, এরপর দুধ দিবা কোন সময়? পরে দুধটা দিবা আগে। সকল আইস কফিতে আগে আইস তারপর দুধ, তাহলে তুমি বুঝবা না যে আমরা দুধটা কতটুকু দিচ্ছি, তাই না? সো আগে এটা যেমন ওয়ান টাইম জুস গ্লাস মানে আইস কফি গ্লাস। হট কফি যেই কাপে দিবেন সেই কাপে কি আইস কফি দেয়? আইস কফির জন্য প্লাস্টিকের বড় কাপ, 350 ml স্ট্যান্ডার্ড সাইজ, মানে 12 আউন্স আইস দিবেন, প্রথমে আইস দেব, দুধ দিবেন, এরপর আইস আর দুধ আগে দিবেন। প্রথমে আইস তারপর দুধ, এরপর আইস মকা হলে চকলেট আর এসপ্রেসো, আইস হেজেলনাট লাটে হলে হেজেলনাট এসপ্রেসো, আইস ভ্যানিলা লাটে হলে এসপ্রেসো আর ভ্যানিলা লাটে, আইস স্প্যানিশ লাটে হলে স্পেশাল আর ফ্লেভারটা একসাথে মিক্স করতে হবে, mix আলাদা করতে। আলাদা। আমরা যত আইস কফি তৈরি করব আগে বরফ দেব, তারপর আগে বরফ আগে দুধ দিবা, এরপর তুমি যা ইচ্ছা তাই দাও। আগে আচ্ছা, তাহলে আমরা এখন স্প্যানিশ লাটে কে বোঝে নেয়? স্প্যানিশ লাটেতে কি থাকে মামা? আচ্ছা তুমি বলো স্প্যানিশ লাটেতে মেন ইনগ্রেডিয়েন্টস কি? কেন নাম স্প্যানিশ লাটে? আচ্ছা তুমি বলো আইস স্প্যানিশ লাটে কেমনে বানাইতে হবে? আইস দিতে হবে, দিবা পরে দুধ, দুধ, তারপরে হচ্ছে যে স্পেসের সাথে হচ্ছে যে গার্লিক দিতে হবে, দিয়া করতে হবে। না দুধের সাথে কোন আগে আচ্ছা এটাতে কিন্তু আমি বলছি আগে কিন্তু বানায় ফ্রিজে রাখাই আছে স্প্যানিশ,
তাহলে ওই প্রথম আইস দিবেন, ওই মিক্স করা দুধ দিবেন, উপরে এসপ্রেসো দিয়ে দিবেন। এইটা যদি কনডেন্স মিল্ক দাও যদি মিক্স করা থাকে ওটা স্টিম করতে গেলে ইয়া হইব না বেশি? কিচ্ছু হবে না, এর মধ্যে আপনি গান্ধাও দিয়ে রাখেন, কিচ্ছু হবে না, উদ্ভিজ্জ ফুম হবে, হবে না? আচ্ছা এই ধরেন এটা স্প্যানিশ মিক্স, এটা কি স্প্যানিশ মিক্স। এই দুধের সাথে কর্নেজ আগে থেকে মিক্স করা আছে, আরো সুন্দর হবে দেখতে, একটু হালকা ব্রাউন কালারের দিকে যাবে। ওটা কি সাদা না কালা? ওটা তো হালকা একটু গিয়ে কালার। সো আমরা তো ওইটার পরিমাণ যদি বেশি দিচ্ছি না, বেশি দিচ্ছি দুধের পরিমাণে। কিন্তু ধরেন এইখানে যদি ধরেন আপনার আমি করছিলাম যে আমরা ই করি স্প্যানিশ লাতে করি, এটা আমি স্প্যানিশ লাতে করতেছি তাই না? হ্যাঁ, তা আগে কনডেন্স মিল্ক আর মিল্কটা মিক্সিং করে ফ্রিজে রেখে দিলাম। না, হ্যাঁ। স্প্যানিশ লাতে তৈরি করি, হ্যাঁ, তাহলে ওইটা আবার কি স্টিম করতে হবে মিল্কটা? তা আপনি লাটেতে কি দুধ গরম করেন কি করেন না? আমি এই প্রশ্নের বিষয়ে খেয়াল করেন, আমি এটা আচ্ছা। করছিলাম, আপনি বলছেন না আমরা আইস কফি করতে হলে দুধ স্টিম করব। আইস কফি তো করবেনই না। আইস মানে আইস কফিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা সময় বলছিলেন না আপনি। আচ্ছা, যদি লাটে যদি কেউ বলে হট লাটে, হে দুধ গরম করবেন, সারা দিতে পারবো আমি? পারবেন? আপনি পারবেন না, সেই জন্য তো আমি বলছিলাম যে স্প্যানিশ লাতে করতে হলে কি দুধ স্টিম করতে হবে নাকি? করতে? কেন হবে না? কারণ আমি তো আগে মিক্স করে রাখি দিয়েছি ফ্রিজে, এই জন্যই তো কি হয়েছে, আমি কি গরম করে রাখছি নাকি? আমি তো ঠান্ডা রাখছি। যদি আমার কফি গরম করতে হয় তাহলে কি আইস লাতে করতে হয়, আইস লাতে তাহলে আবার গরম করতে না, ওইভাবে দিয়ে দিতাম। হ্যাঁ, মানে কোনো ঠান্ডা কফিতে দুধ গরম করা যাবে না। আর যেটা গরম কফি সেটা দুধ আলা, এটার মধ্যে যা থাকুক দুধের মধ্যে আপনাকে স্টিম করতে হবে। এটা কমন যে হ্যাঁ গরম কফি বানাচ্ছি, কি বানাচ্ছি? গরম কফি হলে আপনাকে বানাতে হবে না। সো এখানে এখানে আবার এখানে দুধ আর কন্ডেন্স মিক্স করা আছে, রাইট? এখন কাস্টমার চাইছে স্প্যানিশ লাটে হট, আপনি কি করবেন? হ্যাঁ, প্রথমে এসপ্রেসো নেবেন কাপে, গরম কাপে নেবেন বা ওয়ান টাইমে নেবেন, এরপর এইটাকে নেবেন পিচারে, নিয়ে কি করবেন? লাটের মতো ফোম করবেন, করে উপরে ডিজাইন করে দিয়ে দিবেন। এখানে কি আর এইটা যদি স্প্যানিশ লাতে মানে আইস লাতে করতে মানে আগে আইস দিয়ে আগে গ্লাসে আইস দিবেন, তারপরে মিল্ক এই দুধটা দিয়ে দিবেন, উপরে জাস্ট এসপ্রেসো দিয়ে দিবেন, যেহেতু কর্নে যদি এখানে মিক্স করা আছে। বুঝছো মামা? তুমি বলো স্প্যানিশ লাটেতে মেইন ইনগ্রেডিয়েন্টস কি? হ্যাঁ, কি? কি কি কনডেন্স মিল্ক আবার বলো স্প্যানিশ লাটের মেইন ইনগ্রেডিয়েন্টস কি? এবার বলো কি? কনডেন্স দুধ চিনো কি এমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তুমি আমি আর ড্যানিশ, হ্যাঁ ড্যানিশ আমাদের ড্যানিশ, ঠিক না? ওকে, সো স্প্যানিশ লাটে আর কনফিউশন কার আপনার আছে? আপনি বলেন স্প্যানিশ লাটেতে কি থাকে? স্প্যানিশ লাটেতে এই দুধ আর কনডেন্স মিক্স থাকে। গুড, হ্যাঁ, আর এসপ্রেসো থাকে। পারে তো? তুমি বলো আইস স্প্যানিশ লাটে কেমনে বানাবো? আমি প্রথমে আইস নিব, মিক্স দুধ নিব, মিক্স দুধ নিব। গুড আনসার, তারপরে এসপ্রেসো নিব। ক্লিয়ার? এটা কি দুধ গরম হবে? না, ঠান্ডা না। আর যদি বলে হট স্প্যানিশ লাটে, এইখানে এটাই যে বস এখানে যে প্রথমেই দিলাম আমরা এই এটাতে এইটা স্পেশাল এটা কখন দেব? স্পেশাল আপনি লাটেতে কখন দেন? আগে দেব। লাটে থেকে লাট ধরেন আপনাকে বলছে লাটে দেন, কেমনে দিবেন বলেন? স্প্যানিশ লাতে কথা বলছি, আপনি লাটেই বলেন, আমি স্পেন বলে দিচ্ছি, বলেন লাটে কেমনে দিবেন? আগে নিয়ে নি স্পেন নেবেন, এটাই সেমই। আইস স্প্যানিশ করতে তো আগ পরে দেই, সেই কারণে বলছি। আপনি যখন দেন তো মিক্স করাই। ধরেন আপনি আইস লাটে আর আইস স্প্যানিশ লাটে কোনো পার্থক্য নাই। স্প্যানিশ লাটে ধরেন এই একটা জগ, এই একটা জগ, এটা নরমাল দুধ আর এটা স্প্যানিশ মিক্স করা দুধ। হ্যাঁ, এখানে তো লেখাই থাকবে, বোঝার সুবিধাতে একটু নোট করে রাখো, আবার টিকসি দিয়ে রাখে যে অনলি ফর স্প্যানিশ। এটাকে আবার লাটেতে দেওয়া যাবে? এটা কি ক্যাপাসিটি দেওয়া যাবে? তো ধরেন এখানে দুইটা জগ, এটা স্প্যানিশ লাটের জগ আর একটা লাটের জগ। যদি আইস লাটে আসে আগে আইস দুধ, ওইটা প্রশ্ন আমার ভুল হইছে করা। প্রশ্ন কি ইসের সময় যে স্প্যানিশ লাতে তখন আমরা এইটা স্পেশালকে পরে দেব নাকি সেটা বলে মানে হটের সময়?
কেন পরে দিবেন? আগে দিন আপনি ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট, মোকা, কর্তাদু যেমনে বানান সেমনেই তো, সব কি একই তো। না ওই ওইখানে আবার সেই স্প্যানিশ লাতে হ্যাঁ, তো কি হইছে? আইস লাতে করে সময় আমরা এটা ওই স্পেশালটা পরে দেই, সেই জন্য আইসের জন্য সব কফিতেই পরে, পরে আসবে। আর হটের জন্য সব কফিতে এসপ্রেসো কোথায়? আগে 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 নিত না। ডিজাইন করুন কই আমি? যদি আমি এসপ্রেসো দিয়ে পরে ডিজাইন করতে পারবো? আইসে তো আমাদের ডিজাইন লাগবে না, এর জন্য পরে দিলে চলবে। এর মধ্যে আপনি আগে দেন, এত সমস্যা নাই তো, কিন্তু একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে না? আপনি আগে হুন্ডায় উঠে স্টার্ট আগে গিয়ার দিবেন, সো আগে স্টার্ট দিতে হবে, তারপর গিয়ার দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। যারা পারে তাই এখন যারা পারে হেরা ক্লাস 7 থেকে গিয়ার দিয়ে পরে, সেটা সমস্যা আছে। যে মেশিন চালাইতে পারে সে যেমনি ইচ্ছা, শুধু প্রথম অবস্থায় একটু বেসিকটা জানতে হবে। 3 প্রকারের মিল্ক স্টিমটা তো বুঝেছি, আর হট কফির মধ্যে আর কিছু থাকে না। এরপর থাকতে পারে হট চকলেট। হট চকলেট কি কেউ জানেন? হট চকলেট শুধু চকলেট আর হচ্ছে স্টিম মিল্ক। আর স্টিম চকলেট দুধ। হট চকলেট মানে কি? কোন এসপ্রেসো? নাই এবার বুঝেন, এবার কিন্তু এসপ্রেসো সারা ড্রিঙ্কসে চলে গেছে। বুঝলাম না কিভাবে করি। আচ্ছা, এটার মধ্যে কি কি আছে বলেন তো? এখানে এখানে মানে এই কালারটা এমন কেন? এখানে কি আছে? চকলেট আছে, এখানে চকলেট আছে, আর এখানে এসপ্রেসো আছে, রাইট? সো এসপ্রেসো না থাকলে ওই জিনিসটার নাম কি? চকলেট দেন এখানে দুধ আর চকলেট আছে না? এটা না বানাতে পারেন আপনি দুই ভাবে। এই দেখেন, আমি দুই ভাবে দেখাচ্ছি। নানা বিস্কুট আছে নাকি ক্যাট হ্যাঁ, এটা কি বলেন তো? কিটক্যাট চকলেট। সো হট চকলেট মানে চকলেট আর দুধ। এখন আপনি কিটক্যাট দিবেন না বা অন্য যেটা দেন ওই নিয়মে যা থাকে। আমি জাস্ট বোঝানোর জন্য চকলেট ব্যবহার করছি। আপনি ধরেন এটা একটা চকলেট, এটা কি? চকলেট হ্যাঁ চকলেট। চকলেট সব লাগে গেছে কাগজে দিতে। এটা কি দিলাম? এটা দিলাম আমি পিচারে দিলাম, এটা দিলাম পিচারে, আর একটু কাপে। মানে নিয়ম দুইটা বানানোর। আমি কি বুঝাতে পারতেছি? হ্যাঁ করেন, এইটা দেখতে এখন ভালো বোঝা যাইতেছে। হ্যাঁ, যতই বলছেন বুঝতে ওকে। সো আমরা এখন দিব দুধ। কি দিব? এই দেখেন, এটা চকলেটের মধ্যে দুধ দিতেছি। কি দিতেছি? কি দিলাম? তাহলে দুধ এখন গরম করুন, তাহলে কি হয়ে গেল নাম? ক্লিয়ার? এখানে কি আমি এসপ্রেসো দিছি? হট চকলেট এসপ্রেসো থাকবে? যারা কফি খায় না, কফি পছন্দ করে না, কিন্তু সে গরম কিছু খেতে চায়, তাদেরকে আমরা বলি কি? অথবা বাচ্চাদেরকে বলি বাবারা তোমরা হট চকলেট খাও। হ্যাঁ, ঠিক আছে মামা তো ভাই? ওকে, এখন আমি কি করছি দেখেন তো ভাই, কি করতেছি? ওই চকলেট সব গলে যাচ্ছে, কিন্তু সব কিন্তু গলে যাবে। হ্যাঁ, অনেকে হট চকলেট একটু বেশি গরম করে। যদি এতক্ষণ যদি চকলেট পাউডার থাকতো বা চকলেট সিরাপ বা সস থাকতো, এই সব গোলে একটা আঙ্গার হয়ে যেত। এটা কিন্তু চকলেট বার ছিল, রাইট? এটা নাম কি? এই যে এটার নাম কি? আমি কি চকলেট আর দুধ একসাথে ফোমিং করছি। হট চকলেট এখন ওই যে আরেকটা আর একটু দুধ দিয়ে যাও আমারে। চকলেট আর দুধ মানে কি? এটা কি শিকার কিছু আছে? আমি কি এখানে এসপ্রেসো দিছি? ওটা কি করবেন? হ্যাঁ, এখন ওটা দুই নিয়ম বানানো দেখাচ্ছি। এখন এখানে একটু পানি দেন। হ্যাঁ, কেন দিলাম হট পানি বলেন তো? এটা গলানোর জন্য, নরম করার জন্য। এটা গলান এখন। বিস্কিট গলবে না। হ্যাঁ আমি জানি, বাট 2 নাম্বার বস। হ্যাঁ হ্যাঁ মামা ওয়েফার হ্যাঁ, মানে এটা মিক্স করলাম অরিজিনাল কিটক্যাটের ভিতরে শুধু এই আছে কেক চকলেট আছে। চকলেট। এখন তাহলে এখন আমাদের কি করবো বন্ধু? এখন মিল্ক স্টিম এখানে কি দিলাম? দুধ নেন, দুধ। এটা কি? দুধ। মনে মনে ভরে নেন, এটা দুধ। লাটের মতো। কিসের মতো ভাই? সব কফিতে কিসের মতো? এবার দেন, মিক্স হয়েছে? হয়ে গেছে, দেন হয়ে গেছে। এই যে বুঝানোর জন্য, ঠিক আছে? এই যে চকলেট থাকবে। এই যে ভুল করে লেছে মামা, এখানে এসপ্রেসো থাকবে না। এটাই বলছি আর কি, মানে শুধু চকলেট থাকবে। তাহলে আমি আর্ট করতে পারবো। আর যদি বস। একসাথে
মিক্স করি তাহলে আর বস আমি এটার Right. কথাই বলছি মানে চকলেট থাকবে স্পেস আর থাকবে এসপ্রেসো থাকবে না, হট চকলেটে কি থাকবে না? এই যে এখন আপনি ডিজাইন করবেন, হ্যাঁ ঠিক আছে? এটার নাম কি? হট চকলেট এখানে আমি এসপ্রেসো দিছি। আচ্ছা এবার একটা সহজ কোশ্চেন বলি আপনাদেরকে করি, এখন যদি আমি এটার মধ্যে এসপ্রেসো দেই তাহলে সেটার নাম কি হবে? মকা মকা গুড। সো বুঝছেন এবার? হট চকলেট এসপ্রেসো থাকে না, এই জন্য নাম তার হট চকলেট। যদি এসপ্রেসো থাকতো সেটার নাম হয়তো কি? ক্লিয়ার? তা আমরা জানি মকা মানে চকলেট কফি, বস এটা কি কোল কোল চকলেট হবে না কেন? আইস দিয়ে দিলে হ্যাঁ, দিতে হবে। স্টু করে আগে না বল। স্টু দুধ মিল্ক স্টু করতে হবে না করবেন না, হ্যাঁ গরম থাকা যাবে না, দুধ তখন আর করবেন না। তখন আপনি কেমনে করবেন বলেন তো? আমি দুধ গরম করবো না, তাহলে কি করবো? এখন আইস দিব, চকলেট গুলে নিব আগে। চকলেট গোলাতে যদি একটু গরম দুধ লাগে সেটা করতে অল্প 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 যদি লাগে, বা গরম পানি আগে লিকার তো বানাই দিব। হ্যাঁ দ্যাটস ইট। দিয়া হ্যাঁ দুধ দিয়ে দিব, তারপরে ঠান্ডা দুধ দেবেন আর উপর দিয়ে ওইটা দিয়ে দিবেন। দুধ দিয়ে গরম করা বেটার পানিতে টেস্ট নষ্ট হয়ে যায় রাইট, এই যে আপনি পার্থক্য নিজে বুঝতে পারতেছেন। সো আপনি যেভাবে চান, আইস চকলেট খুব একটা মেজর থাকে না, থাকলে থাকবে। এবার মাচা, নাম কি? মাছা মাচা কি বলেন তো? মকাই মাছা পাউডার আছে, মকা তো আমি বলছি, তাহলে আবার মকা আমি কেন বলবো? চা 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 পাউডার, হ্যাঁ মাচা মানে গ্রিন টি পাউডার। টি পাউডার। গ্রিন টি পাউডার গ্রিন টি চিনে কি এখানে? গ্রিন টি তো অনেক ধরনের হয় না? চিনেন? হ্যাঁ গ্রিন টি অনেক ধরনের হয়, গ্রিন টি একদমই হয়, গ্রিন টি একটাই কোম্পানি অনেকদিন হয়। অর্গানিক আছে, অর্গানিক ছাড়া আছে। হ্যাঁ ওই তো একই তো জিনিসটা। জি জি গ্রিন বিপ্লব ভাই, বিপ্লব ভাই, হ্যাঁ হ্যাঁ বস আপনি বলে কালকে দিবেন, আচ্ছা কালকে সকালে নেবে। আচ্ছা আচ্ছা এই 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 যে আমাদের দোকানের কাজ করতেছে বিপ্লব ভাই, হ্যাঁ কি বলে কি কয় দিকে তো আমি আর তুই একই কথা। আচ্ছা সো মাচা হচ্ছে গ্রিন টি পাউডার, আর গ্রিন টি হচ্ছে টি ব্যাগ, আর মাচা হচ্ছে ওই টি ব্যাগটারে পাউডার বানায়, ময়দার মতো পাউডার বানায়। কি বানায়? পাউডার বানায়, যে নাম হচ্ছে কি মাচা। নাম কি? মাছা আমাদের নিচে কিন্তু গ্রিন টি পাউডার আছে, নিয়ে আসো যাও, আমরা ব্ল্যাক ফিজিক্যালি বানায় দেখি। আসো এই মাচা বানাতে বাঁশের কঞ্চি মুচি সব নিয়ে আসো। লাগে দিবা যাবে না ধর। আচ্ছা এবার এটা চমৎকার কথা বলি, মাচা হচ্ছে জাপানের বিশেষ ধরনের গ্রিন টি পাউডার। বিশেষ ধরনের কি পাউডার? মাচা হচ্ছে দেহের জন্য অত্যন্ত উপকারী একটা ড্রিঙ্কস, খাইতে খুবই বিশ্রী। দেহের জন্য এটা দাও, দিয়ে দাও, সব নিয়ে যাও। মাচা মানে গ্রিন টি। এই বাহার লাইন চলে, আসসালাম বন্ধ গেল। হ্যাঁ দিয়ে দাও, আর তো হয়ে গেছে না আপনার কি?